হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, আজকে আমরা এই ক্লাসে তোমাদের কলকাতা পুলিশ পরীক্ষার বিগত 17 বছরের যত জিকে প্রশ্ন উত্তর হয়েছিল প্রত্যেকটি প্রশ্ন উত্তর কিন্তু আজকের এই ম্যারাথন ক্লাসে আমরা আলোচনা করব। ওকে, তো দেখো আমরা কিন্তু প্রথমে তোমাদের কেপি কনস্টেবল প্রিলি 2023-এর জিকে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। নেক্সট দেখো কেপি কনস্টেবল মেন্স 2023, নেক্সট কেপি কনস্টেবল 2017-র যে প্রশ্ন উত্তরগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করব। নেক্সট দেখো কেপি কনস্টেবল 2012-র প্রশ্ন উত্তর নিয়ে, কেপি কনস্টেবল 2008-এর প্রশ্ন নিয়ে। তারপর নেক্সট দেখো কেপি এসআই প্রিলি, অর্থাৎ গত বছর তোমাদের যে এসআই প্রিলি পরীক্ষাটা হলো 2024-এর, সেই পরীক্ষার জিকে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এবং তার 2 বছর আগে কেপি এসআই প্রিলি 2022-এ যে সমস্ত জিকে প্রশ্ন উত্তরগুলো এসেছিলো সেই সমস্ত প্রশ্ন উত্তরগুলো নিয়ে আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব। কারণ দেখো, তোমাদের বিগত বছরে কিন্তু প্রচুর প্রশ্ন উত্তর থেকে তোমাদের আপকামিং পরীক্ষাগুলোতে প্রচুর প্রশ্ন রিপিট হয়, প্রচুর প্রশ্ন কমন আসতে চলেছে। সুতরাং আজকের এই ক্লাসটি তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। ওকে, তো দেখো প্রথমেই আমরা আলোচনা করে নেব তোমাদের কেপি কনস্টেবল প্রিলি পরীক্ষার প্রশ্ন উত্তরগুলো, যেগুলো 2023 সালে পরীক্ষাটা হয়েছিল। ওকে, তো দেখো আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে, নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ নয় বলেছে। দেখো, তো দেখো গ্লিসারিন এটি কিন্তু একটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। তারপর দেখো চিনি দ্রবণ, এটিও হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। পেট্রোল এটিও কিন্তু তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। একমাত্র লবণের যে দ্রবণ রয়েছে সল্ট সলিউশন, এটাই কিন্তু একমাত্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তার মানে এটি কিন্তু তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ নয়। তাহলে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 2 নম্বর, নিম্নোক্ত কোন বল্লাটকে ভারতের রেলপথ নির্মাণের জনক বা পৃথিকত বলা হয়। দেখো 4টে অপশন রয়েছে, এই 4টে অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তোমরাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাও, তাহলে তোমাদেরও কিন্তু একটা প্র্যাকটিস হয়ে যাবে। তোমরাও বুঝতে পারবে যে এই 265টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কার কত স্কোর হচ্ছে। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, লর্ড ডালহাউসিকে ভারতের রেলপথ নির্মাণের জনক বলা হয়। ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ইতিহাস থেকে। নেক্সট দেখো 3 নম্বর, ইতিহাস থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জাতীয় কংগ্রেস থেকে, যে 1885 সালে কংগ্রেসের যে প্রথম অধিবেশন হয়েছিল সেই অধিবেশনটা কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল। তো দেখো জাতীয় কংগ্রেস এই টপিকটি তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল 1885 সালে। প্রথম সভাপতি কে ছিল? প্রথম সভাপতি ছিলেন WC ব্যানার্জি বা উমেশ চন্দ্র ব্যানার্জি। ওকে, প্রথম মুসলিম সভাপতি, এটিও পরীক্ষাতে আসে, মনে রাখবে। প্রথম মুসলিম সভাপতি হচ্ছে বদরুদ্দিন তোয়াবজি। ওকে, আর প্রথম অধিবেশনটা কোথায় হয়েছিল? এই 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের। প্রথম অধিবেশন হয়েছিল বোম্বাইতে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট, তোমাদের যাদের এখনও পর্যন্ত পুলিশ পরীক্ষার প্রস্তুতি ঠিকঠাকভাবে হয়নি, তো দেখো আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে গত 16ই মে থেকে তোমাদের আপকামিং WBP এবং কেপি পরীক্ষার জন্য নতুন একটি ফাউন্ডেশন ব্যাচ শুরু হয়েছে। তোমাদের পরীক্ষার আগে আমরা কিন্তু পুরো সিলেবাস কমপ্লিট করিয়ে দেবো। এটা কিন্তু পুরোপুরি একটা সিলেবাস ভিত্তিক কোর্স, অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা বিষয়ের ক্লাস করানো হবে। তার সাথে তোমরা প্রত্যেকটি ক্লাসের A4 সাইজের প্রিন্টেবল PDF পেয়ে যাবে, প্রচুর মক টেস্ট পাবে, ফুল মক টেস্ট পাবে, লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস পাবে। অর্থাৎ তোমাদের পুলিশ পরীক্ষার জন্য যা যা দরকার তোমরা কিন্তু এই পুলিশ তীরন্দাজ ব্যাচে পেয়ে যাবে। পুলিশ হওয়ার লক্ষ্যে এক তীরেই কিন্তু বাজিমাত তোমাদের কনস্টেবল প্রিলি ও মেন্স পরীক্ষার জন্য কিন্তু প্রস্তুতি করানো হচ্ছে। এছাড়া বিগত কিন্তু 6 থেকে 7 বছর ধরে আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে প্রচুর ছেলেমেয়ে পুলিশ পরীক্ষায় সফলতা পেয়েছে, প্রচুর প্রশ্ন পরীক্ষাতে কমন এসেছে। সুতরাং এই ব্যাচ থেকেও তোমরা কিন্তু প্রচুর প্রশ্ন পরীক্ষাতে কমন পেয়ে যাবে। তো তোমরা যদি এই ব্যাচে ভর্তি হতে চাও, এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612। তোমরা এই নম্বরে যোগাযোগ করে নাও, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করে নাও, সেখান থেকেও তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবে। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন কী রয়েছে, শিখদের পঞ্চককার ধারণ করার নির্দেশ কোন ধর্মগুরু দেন। দেখো প্রত্যেকটাই প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং এইখান থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষাতে তোমরা কিন্তু রিপিট পাবে। ওকে, তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গুরু গোবিন্দ সিং। গুরু গোবিন্দ সিং হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন কী রয়েছে, পিটের ভারত শাসন আইন এটি কত সালে পাশ হয়েছিল। গুরুত্বপূর্ণ ইতিহাসের প্রশ্ন, পিটের ভারত শাসন আইন এটি কত সালে পাশ হয়েছিল।
সঠিক উত্তর হয়ে যাবে চারটি অপশনের মধ্যে 1784 সালে, 1784। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 6 নম্বর, বিজ্ঞান থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এসআই পদ্ধতিতে তাপমাত্রার এককের নাম কি? তো দেখো এই যে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে টপিকগুলো, যেমন দেখো বিজ্ঞান থেকে তোমাদের একক থেকে প্রশ্ন আসে, এই টপিকগুলোই তোমাদের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এই টপিকগুলি তোমরা যদি বাছাই করে পড়তে পারো, তোমরা দেখবে পরীক্ষাতে কিন্তু কমন পেয়ে যাবে। তো বলো সঠিক উত্তর কী হবে? এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কি? ডিগ্রি, ফারেনহাইট, সেলসিয়াস নাকি কেলভিন? তো দেখো এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক হলো সঠিক উত্তর হিসেবে কেলভিন। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, ঝুলন্ত উপত্যকা নিম্নলিখিত কিসের দ্বারা সৃষ্ট ভূমিরূপের উদাহরণ? তোমরা দেখবে রিসেন্ট সম্প্রতি পুলিশ পরীক্ষাতে এই টপিক থেকে প্রশ্ন দিচ্ছে যে কোন ভূমিরূপ কি দ্বারা সৃষ্টি হয়েছে, বায়ু দ্বারা, হিমবাহ দ্বারা নাকি নদী দ্বারা? তো দেখো সেই টাইপের একটি প্রশ্ন, ঝুলন্ত উপত্যকা এটি কিসের দ্বারা সৃষ্ট একটি ভূমিরূপের উদাহরণ? সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ঝুলন্ত উপত্যকা এটি কিন্তু হিমবাহের দ্বারা একটি সৃষ্ট ভূমিরূপ। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো সংবিধান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কেন্দ্রীয় সরকারকে আইন বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য ভারতীয় সংবিধানে কোন পদটি তৈরি করা হয়েছে? লোকসভার স্পিকার, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া নাকি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নাকি অ্যাডভোকেট জেনারেল অফ ইন্ডিয়া? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 9 নম্বর, নিচের কোনটি একটি এককোষী প্রাণী নয়? দেখো নয় বলেছে কিন্তু। তো দেখো অ্যামিবা, অপশন ডি অ্যামিবা, এটি যেহেতু এককোষী প্রাণী এটি হবে না। নেক্সট দেখো ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া এটিও হবে না, এটিও কিন্তু কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলো এককোষী প্রাণী। নেক্সট দেখো নীলাভ সবুজ শৈবাল, এটা কিন্তু প্রাণী নয়, এটা হচ্ছে উদ্ভিদের মধ্যে চলে আসছে, প্রাণী বলেছে। ওকে, নেক্সট দেখো ফিতাকৃমি, ফিতাকৃমিটা কিন্তু এককোষী প্রাণী নয়, এটা হচ্ছে বহুকোষী প্রাণী। তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। তো এই টাইপের কিন্তু বর্তমানে তোমরা দেখবে বিজ্ঞান থেকে ক্রিটিক্যাল প্রশ্নগুলো আসছে। ওকে, সুতরাং তোমাদের কিন্তু প্রস্তুতি জোর কদমে চালিয়ে যেতে হবে। বর্তমানে কম্পিটিশনও বেশি, অনেক বেশি, এবং প্রশ্নের লেভেলও কিন্তু অনেকটাই মডারেট হয়েছে। নেক্সট দেখো 10 নম্বর, ছত্তিশগড় রাজ্যের রাজধানীর নাম কি? দেখো 4টে করে অপশন রয়েছে, সঠিক উত্তর কী হবে? ছত্তিশগড়ের রাজধানীর নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি রায়পুর। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 11, স্প্রিং তুলার মাধ্যমে বস্তুর কি পরিমাপ করা হয়? স্প্রিং তুলার মাধ্যমে বস্তুর কি পরিমাপ করা হয়? ভার, ভর, বল নাকি অভিকর্ষজ ত্বরণ? তো দেখো মনে রাখবে ভার, ভার বা ওজন, ভার বা ওজন এটা কিন্তু স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়। আর ভরটা কী দিয়ে মাপা হয়? ভর মাপা হয় সাধারণ তুলা যন্ত্র, সাধারণ তুলা যন্ত্র। ওকে, মনে রাখবে ভার এটি কিন্তু পরিবর্তিত হতে থাকে, চেঞ্জ হতে থাকে। বিভিন্ন জায়গায় পৃথিবীর বিভিন্ন ভার কিন্তু বিভিন্ন রকম হয়। পৃথিবীর কেন্দ্রে একরকম, পৃথিবী পৃষ্ঠে একরকম। ওকে, কিন্তু ভর এটি কিন্তু ধ্রুবক, তুমি যেখানেই নিয়ে যাও না কেন একটা বস্তুর ভর সেটা কিন্তু একই থাকবে। এটাও পরীক্ষাতে আসে যে কোনটি সর্বদা পরিবর্তনশীল, বস্তুর ভার বা ওজন। নেক্সট দেখো 12, নিম্নলিখিত কোন সম্রাট বাংলার আকবর নামে পরিচিত ছিলেন? ভীষণ গুরুত্বপূর্ণ একটি ইতিহাসের প্রশ্ন, নিচের কোন সম্রাট বাংলার আকবর নামে পরিচিত ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে হুসেন শাহ। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 13, নীলগিরির উচ্চতম শৃঙ্গের নাম কি? নীলগিরির উচ্চতম শৃঙ্গের নাম কি? হাইয়েস্ট পিক, পরেশনাথ, সহ্যাদ্রি, অগস্ত্যকুটুম নাকি দোদাবেতা? তো দেখো নীলগিরি পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম সঠিক উত্তর হয়ে যাবে কি? দোদাবেতা। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 14, পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন?
প্রথম রাজরাজ, তৃতীয় গোবিন্দ, দ্বিতীয় পুলকেশী নাকি নরসিংহ বর্মন? তো দেখো পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন নরসিংহ বর্মন। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 15, যদিও এটা কিন্তু টাইপটা হচ্ছে রিজনিং টাইপ, কিন্তু নলেজ সমান লাগবে, জিকে নলেজ লাগবে। টাইপটা কি? টাইপটা হচ্ছে জিআই টাইপ, ওকে, কিন্তু নলেজটা তোমার জিকেরই নলেজ লাগবে। দেখো কি বলেছে, ডেভিড কপারফিল্ড তার সাথে সম্পর্ক কি? চার্লস ডিকেন্সের। অর্থাৎ ডেভিড কপারফিল্ড এই চরিত্রটির স্রষ্টাকে চার্লস ডিকেন্স, তাহলে জেমস বন্ড এই চরিত্রটির স্রষ্টাকে। ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ইয়ান ফ্লেমিং। অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। আগে আমরা কি দেখতাম পুলিশ পরীক্ষাতে, বাংলা সাহিত্যের যে বিভিন্ন চরিত্র এবং তাদের স্রষ্টা, সেইখান থেকে প্রশ্ন আসছে। কিন্তু এখন কি দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে যে আন্তর্জাতিক যে বিভিন্ন চরিত্রগুলো রয়েছে তাদের স্রষ্টাকে, সেগুলো কিন্তু পরীক্ষাতে আসছে, ওকে। সুতরাং পুলিশ পরীক্ষার প্রশ্নের প্যাটার্নগুলো কিন্তু অনেক চেঞ্জ হচ্ছে, মডারেট প্রশ্নপত্র হচ্ছে, এবং এই টাইপেরই তোমাদের কিন্তু পড়াশোনা চালিয়ে যেতে হবে। নেক্সট দেখো 16, 1938 সালে সর্বপ্রথম কোন কংগ্রেস অধিবেশনে শ্রী সুভাষচন্দ্র বোস সভাপতি হিসাবে নির্বাচিত হন? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, শুধুমাত্র পুলিশ পরীক্ষার জন্য নয়, প্রচুর পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি এসেছে। সঠিক উত্তর হয়ে যাবে হরিপুরা। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 17 নম্বর, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণ এটি কি বর্ণের হয়? পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণ এটি কি বর্ণের হয়? হলুদ, কমলা, লাল নাকি বেগুনি? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন ডি, বেগুনি, ওকে। নেক্সট দেখো 18, নিম্নোক্ত কোন কোষীয় অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষে সহায়তা করে? সেন্ট্রিওল, রাইবোজোম, লাইসোজোম নাকি কোষ গহ্বর? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নিচের এই চারটির মধ্যে কোষীয় অঙ্গাণু যেটা রয়েছে, যেটা প্রোটিন সংশ্লেষে সহায়তা করে বা প্রোটিন ফ্যাক্টরি বলা হয় রাইবোজোমকে। আর লাইসোজোমকে কি বলা হয়? আত্মঘাতী থলি। এগুলো কিন্তু মনে রাখবে, এগুলো পরীক্ষাতে আসে। আত্মঘাতী থলি কাকে বলা হয়? লাইসোজোমকে। আর কোষের প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয়? রাইবোজোমকে। তাহলে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 19, মানব শরীরে মোট কত জোড়া লালাগ্রন্থি থাকে? মানব শরীরে মোট কত জোড়া লালাগ্রন্থি থাকে? সঠিক উত্তর যাবে 3 জোড়া বা 6টি, 6, ওকে। নেক্সট দেখো 20, পটাশিয়ামের রাসায়নিক সংকেত কি? পটাশিয়ামের রাসায়নিক সংকেত কি? সঠিক উত্তর হয়ে যাবে কে। এটাই হচ্ছে পটাশিয়ামের রাসায়নিক সংকেত। তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 21 নম্বর প্রশ্ন, গ্রানাইট এটি কোন ধরনের শিলার উদাহরণ? তো দেখো শিলা 3 প্রকার, কি কি? আগ্নেয় শিলা হয়, পাললিক শিলা হয় এবং রূপান্তরিত শিলা হয়। তাহলে গ্রানাইট এটি কোন ধরনের শিলা? তো দেখো গ্রানাইট এটি কিন্তু একটি আগ্নেয় শিলার উদাহরণ, ওকে। নেক্সট দেখো 22, মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে কোথায় পরিবর্তন করেন? মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে কোথায় পরিবর্তন করেন? সঠিক উত্তর হয়ে যাবে দেবগিরিতে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 23, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এটি কোথায় অবস্থিত? ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এটি কোথায় অবস্থিত? চেন্নাই, নয়াদিল্লি, কলকাতা নাকি মুম্বাই? সঠিক উত্তর হয়ে যাবে মুম্বাইতে অবস্থিত। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, ওকে। নেক্সট দেখো 24, বিখ্যাত বাংলা উপন্যাস কালবেলা এর রচয়িতাকে? ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিখ্যাত উপন্যাস কালবেলা এর রচয়িতা হলেন, সঠিক উত্তর হয়ে যাবে সমরেশ মজুমদার। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, ওকে। নেক্সট দেখো 25, ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া এটির বর্তমান নাম কি? এই প্রশ্নটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। শুধুমাত্র পুলিশ পরীক্ষা বলে কথা নয়, প্রচুরবার বিভিন্ন পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি এসেছে। তো দেখো ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া এটির বর্তমান নাম হচ্ছে এসবিআই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এটাই পুরোনো সময় ব্রিটিশ আমলে কিন্তু ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া নামে পরিচিত ছিল, এসবিআই। নেক্সট দেখো 26, কত সালে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেন?
সঠিক উত্তর হয়ে যাবে 1930 সালে, 1930। নেক্সট দেখো 27 নম্বর প্রশ্ন, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস এটি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস এটি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিম বর্ধমান। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 28, কাতারে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপে কোন দেশ জয়ী হয়েছিল? কাতারে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপে কোন দেশ জয়ী হয়েছিল? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে আর্জেন্টিনা। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 29, সংহিতা, আরণ্যক, মহাভারত ও উপনিষদের মধ্যে কোনটি বেদের অংশ নয়? সংহিতা, আরণ্যক, মহাভারত ও উপনিষদের মধ্যে কোনটি বেদের অংশ নয়? তো দেখো সংহিতা এটি হচ্ছে বেদের অংশ, আরণ্যক এটাও হচ্ছে বেদের অংশ, নেক্সট দেখো উপনিষদ এটাও হচ্ছে বেদের অংশ, তাহলে মহাভারতটা হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। মহাভারত, রামায়ণ এগুলো কিন্তু স্বতন্ত্র একটি আলাদা আলাদা গ্রন্থ। ওকে, আর বেদ কয় প্রকার? বেদ কিন্তু 4 প্রকার, এগুলো পরীক্ষাতে আসে, ঋক, সাম, যজু, অথর্ব। ওকে, নেক্সট দেখো 30, ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনার সঙ্গে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি যুক্ত করা হয়? ভারতীয় সংবিধানের মধ্যে কোন সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনার সঙ্গে কী কী শব্দ যুক্ত হয়? সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ। ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি সংবিধানের প্রশ্ন। তো সঠিক উত্তর হয়ে যাবে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 31, গয়টার রোগটি কিসের কারণে হয়? গয়টার রোগটি এটি কিসের কারণে হয়? সঠিক উত্তর হয়ে যাবে হাইপোথাইরয়েডিজম। ওকে, এটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 32, বিভিন্ন বিজ্ঞানসম্মত নাম কি বলেছে? ওরাইজা স্যাটাইভা। ওরাইজা স্যাটাইভা নিম্নলিখিত কোনটির বিজ্ঞানসম্মত নাম? ভুট্টা, ধান, আম নাকি গম? ওরাইজা স্যাটাইভা নিম্নলিখিত কোনটির বিজ্ঞানসম্মত নাম? তো দেখো ধানের যদি আমি বলি বিজ্ঞানসম্মত নাম, সেটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে ওরাইজা স্যাটাইভা। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 33, 2023 সালে মহিলা আন্ডার-19 টি-20 বিশ্বকাপ কোন দেশে আয়োজিত হয়েছিল? এটা 2023 সালের তৎকালীন কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এইবার তোমাদের 2025 সালের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়তে হবে পরীক্ষার জন্য। ওকে, তো তৎকালীন কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ছিল এটি। তো সঠিক উত্তর হয়েছিল দক্ষিণ আফ্রিকাতে। ওকে, কিন্তু এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে আসবে না, তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে 2025 সালের সাম্প্রতিক যে বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন রয়েছে, বিভিন্ন পুরস্কার, বিভিন্ন খেলাধুলা, এগুলো থেকে তোমাদের পড়তে হবে। নেক্সট দেখো 34, হেমাটাইট কোন খনিজ পদার্থের একটি ধরনের নাম? হেমাটাইট এটি কোন খনিজ পদার্থের একটি ধরনের নাম? আকরিক লোহা, তামা, কয়লা নাকি বক্সাইট? সঠিক উত্তর হয়ে যাবে হেমাটাইট এটি হচ্ছে আকরিক লোহার একটি খনিজের নাম। ভীষণ একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞানের প্রশ্ন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 35 নম্বর প্রশ্ন কী রয়েছে? নিচের কোনটি একটি প্রত্যক্ষ কর নয়? নয় বলেছে, দেখো ডিরেক্ট ট্যাক্স নয়। যেমন দেখো সম্পত্তি কর, এটা হচ্ছে ডিরেক্ট প্রত্যক্ষ কর। আয়কর এটাও প্রত্যক্ষ, ইনকাম ট্যাক্স। কর্পোরেশন ট্যাক্স এটা হচ্ছে প্রত্যক্ষ। জিএসটি এটা কিন্তু প্রত্যক্ষ ট্যাক্স নয়, ডিরেক্ট নয়। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 36, নিম্নলিখিতদের মধ্যে কোনটি তরল ধাতুর উদাহরণ? পারদ, লোহা, সোডিয়াম নাকি সোনা? নিচের 4টির মধ্যে কোনটি তরল ধাতুর উদাহরণ? দেখো পারদ ধাতু হলেও কিন্তু তরল, এটা হচ্ছে ব্যতিক্রম। আর এটাই পরীক্ষাতে আসে যে একটি তরল ধাতুর উদাহরণ দাও। পারদ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 37, কর্পূরকে উত্তপ্ত করলে তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে কি বলা হয়? ঊর্ধ্বপাতন, স্ফুটন, বাষ্পায়ন নাকি বাষ্পীভবন?
তো এটাকে বলা হচ্ছে ঊর্ধ্বপাতন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 38, সাধারণ তুলাযন্ত্র কোন শ্রেণীর লিভার? সাধারণ তুলাযন্ত্র এটি কোন শ্রেণীর লিভার? তো দেখো সাধারণ তুলাযন্ত্র এটা কিন্তু প্রথম শ্রেণীর লিভার। লিভার কয় প্রকার? লিভার 3 প্রকার, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। নেক্সট দেখো 39, ক্যাডি এই শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত? গলফ, বাস্কেটবল, ক্রিকেট নাকি লং টেনিস? তো সঠিক উত্তর হয়ে যাবে ক্যাডি এই শব্দটি গলফ খেলার সাথে যুক্ত। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 40, যে বল দ্বারা পৃথিবী কোনো বস্তুকে নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে ওই বস্তুর কি বলা হয়? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভার বা ওয়েট। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো এই হলো তোমাদের গুরুত্বপূর্ণ কেপি কনস্টেবল প্রিলি পরীক্ষার 40টি প্রশ্নোত্তর। এইবার আমরা দেখে নেব তোমাদের যে মেন্স পরীক্ষাটা হয়েছিল বিগত বছরে, কেপি কনস্টেবল মেন্স 2023, সেই পরীক্ষার প্রশ্নপত্রগুলো নিয়ে এবার আমরা আলোচনা করব। নেক্সট দেখো সিরিয়াল নাম্বার 41, দিল্লিতে দাসবংশের প্রতিষ্ঠাতা সম্রাট কে ছিলেন? বা দিল্লিতে দাসবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে কুতুবউদ্দিন আইবক। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 42, ভাকরানাঙ্গাল জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর উপরে গড়ে উঠেছে? তো দেখো ভাকরানাঙ্গাল জলবিদ্যুৎ প্রকল্প এটা গড়ে উঠেছে, সঠিক উত্তর হয়ে যাবে শতদ্রু বা সাতলেজ। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ভারতের নদ নদী থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এই টপিকটিও তোমাদের কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, ভারতের নদ নদী। আর আমাদের যে ব্যাচ করানো হচ্ছে পুলিশ পরীক্ষার জন্য ব্যাচ, সিআরপি একাডেমি পুলিশ পরীক্ষা সেটা প্রস্তুতি, কল অ্যান্ড হোয়াটসঅ্যাপ 9647553612, তোমরা এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো। তো আমাদের এই ব্যাচগুলোতে এই যে সমস্ত টপিকগুলো রয়েছে, সমস্ত টপিকগুলো কিন্তু সিলেবাস ধরে ধরে, অধ্যায় ধরে ধরে করানো হচ্ছে। ওকে, পরীক্ষার কিন্তু সেরা প্রস্তুতি চলছে। নেক্সট দেখো 43, নিচের কোন প্রাণীটির দেহে মুক্ত সংবহন দেখা যায় না? তো দেখো সংবহন দুই প্রকার, একটা হচ্ছে মুক্ত সংবহন, একটা হচ্ছে বদ্ধ সংবহন। তো প্রশ্ন বলেছে যে নিচের কোন প্রাণীটির দেহে মুক্ত সংবহন দেখা যায় না? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে কেঁচো। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 44, কত সালে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের ঘটনাটি ঘটে? তো দেখো নেতৃত্ব কে দিয়েছিল এই চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন? মাস্টারদা সূর্য সেন। মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে কিন্তু 1930 সালে, সালটা কত? 1930, 1930 সালে চট্টগ্রামে অস্ত্রাগার লুণ্ঠন হয়। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 45, রড কোষ এবং কোন কোষ মানবদেহের কোন অংশে উপস্থিত থাকে? রড কোষ এবং কোন কোষ এগুলো মানুষের কোন অঙ্গে উপস্থিত থাকে? হৃৎপিণ্ডে, ফুসফুসে, চোখে নাকি কানে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, চোখে। নেক্সট দেখো 46, ইতিহাস থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, দ্বিতীয় গোলটেবিল বৈঠক কত সালে অনুষ্ঠিত হয়? তো দেখো দ্বিতীয় গোলটেবিল বৈঠক এটি অনুষ্ঠিত হয় 1931 সালে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 47, ব্রাজিলের রাজধানী কোনটি? তো দেখো ব্রাজিলের রাজধানী হলো ব্রাসিলিয়া। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 48, ভারতের নদ নদী থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, নর্মদা নদীর উৎসস্থল কোথায়, উৎপত্তি কোথায়? দেখো ভূগোল থেকে কিন্তু পুলিশ পরীক্ষাতে এই টাইপের প্রশ্নগুলো আসে। তো দেখো নর্মদা নদীর উৎপত্তি হয়ে যাবে সঠিক উত্তর অমরকণ্টক। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 49, কুষাণ সম্রাট কনিষ্কের রাজধানী কোথায় ছিল? কনিষ্ককে কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট,
কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাটকে কনিষ্ক, আর কুষাণ বংশের প্রতিষ্ঠাতাকে কুজল কথফিসেস। কুজল কথফিসেস এ হচ্ছে কুষাণ বংশের প্রতিষ্ঠাতা। আর যদি বলা হয় শ্রেষ্ঠ রাজাকে কনিষ্ক, কনিষ্কের রাজধানী কোথায়? কনিষ্কের রাজধানী হয়ে যাবে পুরুষপুরে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো এরপরে দেখো নেক্সট 50, বিজ্ঞান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ আছে তাকে ওই বস্তুর কি বলা হয়? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর কী হবে? চারটে অপশনের মধ্যে ওই বস্তুর ভর বলা হয়। অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। তো দেখো ভর এই বিষয়টা কিন্তু ধ্রুবক, এটি কিন্তু পৃথিবীর সর্বত্র সমান হয়, কিন্তু এই যে ভার বা ওজন এটা কিন্তু পৃথিবীর সর্বত্র সমান হয় না, এক এক জায়গায় এক এক রকম হয়। এই টাইপের প্রশ্নটা প্রথমের দিকে ছিল, তখন তোমাদের সঙ্গে কিন্তু আলোচনা করলাম বিষয়টা নিয়ে। তাহলে এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে যে কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ থাকে তাকে ওই বস্তুর ভর বলা হয়। নেক্সট দেখো 51, কলকাতা হাইকোর্টের 9তম সার্কিট বেঞ্চ কোনটি? এটিও কিন্তু সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ সিএ প্রশ্ন, কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে জলপাইগুড়ি। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 52, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন? দেখো প্রথমে তোমাদের কিন্তু এই প্রশ্নটা আলোচনা করেছিলাম, উমেশ চন্দ্র ব্যানার্জি। দেখো ঘুরে ফিরে কিন্তু ওই টপিকগুলো থেকেই পরীক্ষাতে প্রশ্নগুলো আসছে। ওকে, এবং এই অধিবেশনটা হয়েছিল 1885 সালে তৎকালীন বোম্বেতে। নেক্সট দেখো 53, পেনিসিলিনের আবিষ্কর্তাকে? পেনিসিলিনের আবিষ্কর্তাকে? সঠিক উত্তর হবে আলেকজান্ডার ফ্লেমিং। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 54, নাগানন্দা রত্নাবলী প্রিয়দর্শিকা প্রভৃতি গ্রন্থ কোন সম্রাট রচনা করেন? ভীষণ একটি গুরুত্বপূর্ণ ইতিহাসের প্রশ্ন। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে নাগানন্দ রত্নাবলী প্রিয়দর্শিকা প্রভৃতি গ্রন্থ রচনা করেন হর্ষবর্ধন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 55, এটিও কিন্তু জিআই টাইপের প্রশ্ন, কিন্তু নলেজ লাগবে তোমাদের জিকের। ডারউইনের সাথে অভিব্যক্তিবাদ সম্পর্কিত, তাহলে আর্কিমিডিসের সাথে কি সম্পর্কিত? দেখো অভিব্যক্তিবাদ এর জনক ডারউইন, তাহলে আর্কিমিডিস কিসের জনক? তো দেখো আর্কিমিডিস হয়ে যাবে প্লবতা। প্লবতা কে আবিষ্কার করে বা প্লবতা সূত্র কে দিয়েছিল? আর্কিমিডিস। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 56, নিচের কোন আকরিকে লোহার পরিমাণ সর্বাধিক থাকে? নিচের কোন আকরিকে লোহার পরিমাণ সবথেকে বেশি থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ম্যাগনেটাইট। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো রোহন বোপান্না কোন খেলার সাথে যুক্ত? লং টেনিস, ফুটবল, ক্রিকেট নাকি টেবিল টেনিস? তো দেখো রোহন বোপান্না তিনি একজন বিখ্যাত লং টেনিস খেলোয়াড়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 58, নিচের কোনটি কার্বন ডাইঅক্সাইডের ধর্ম নয়? এই চারটির মধ্যে কোনটি কার্বন ডাইঅক্সাইডের ধর্ম নয়? স্বাদহীন, জলে দ্রাব্য, গন্ধহীন নাকি বর্ণহীন? তো দেখো জলে যে দ্রাব্য এটি কিন্তু কার্বন ডাইঅক্সাইডের ধর্ম নয়, কারণ জলে কিন্তু কখনোই কার্বন ডাইঅক্সাইড মিশে যায় না। বাকি দেখো বর্ণহীন, CO2 এর কোনো কিন্তু বর্ণ নেই, এটা হচ্ছে ধর্ম। গন্ধহীন, কোনো গন্ধ নেই। স্বাদহীন, কোনো স্বাদ নেই। একমাত্র জলে দ্রাব্য এটা কিন্তু ধর্ম নয়। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো তৎকালীন একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, সম্প্রতি অনুষ্ঠিত এশিয়া কাপ 2023-এর ফাইনাল ম্যাচে কোন খেলোয়াড় ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন? এটা তৎকালীন কারেন্ট অ্যাফেয়ার্সের একটি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে মোহাম্মদ সিরাজ। নেক্সট দেখো 60 নম্বর প্রশ্ন, 2023 স্যাপ গেমস ফুটবলে কোন দেশ চ্যাম্পিয়ন হয়েছিল? এগুলো তৎকালীন কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, এবং এই টাইপের প্রশ্নগুলো দেখে রাখবে 2025-এ তৎকালীন এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ভারতবর্ষ। ওকে, নেক্সট দেখো কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন,
তোমাদের পুলিশ পরীক্ষাগুলোতে কিন্তু কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। দেখো কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, নিচের কোনটি কম্পিউটারের সাপেক্ষে একটি ইনপুট ডিভাইস নয়? তো দেখো এখান থেকে দুটো প্রশ্ন পরীক্ষাতে আসে, একটা হচ্ছে ইনপুট ডিভাইস কোনগুলো, একটা হচ্ছে আউটপুট ডিভাইস কোনগুলো। ইনপুট মানে যে সমস্ত ডিভাইসের মাধ্যমে তথ্য বা ডেটা কম্পিউটারে প্রবেশ করে, যেমন হচ্ছে কিবোর্ড দিয়ে আমরা বিভিন্ন ডেটাগুলো কম্পিউটারে লিখি, মাউস, ওকে। তো এগুলো হচ্ছে ইনপুট ডিভাইস। আর আউটপুট ডিভাইস কোনগুলো, যে সমস্ত ডিভাইসগুলোর মাধ্যমে কম্পিউটারের ডেটা বা তথ্য বাইরে বেরিয়ে আসে, যেমন প্রিন্টারের মাধ্যমে কি হয়, কম্পিউটারের কোনো একটা কপি সেটা কিন্তু হার্ড কপি আকারে আমরা পেয়ে থাকি, বাইরে বেরিয়ে আসছে, ওকে। তাহলে বলেছে কোনটি ইনপুট ডিভাইস নয়? তো দেখো মাউস এটা হচ্ছে ইনপুট, কিবোর্ড এটাও ইনপুট, স্ক্যানার এর মাধ্যমে আমরা কি ডেটা কম্পিউটারে দিচ্ছি, এটাও হচ্ছে ইনপুট, প্রিন্টারটা হয়ে যাবে সঠিক উত্তর, প্রিন্টারটা হচ্ছে আউটপুট ডিভাইস, তাহলে এটি কিন্তু ইনপুট ডিভাইস নয়। নেক্সট দেখো 62, সাঁড়াশি এটি কোন শ্রেণীর লিভারের উদাহরণ? তো দেখো লিভার কিন্তু তিন প্রকার, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। সাঁড়াশি এটি হয়ে যাবে প্রথম শ্রেণীর লিভার, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 63, লেবুতে কোন অ্যাসিড উপস্থিত থাকে? সঠিক উত্তর হয়ে যাবে লেবুতে সাইট্রিক অ্যাসিড উপস্থিত থাকে, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 64, কোন বড়লাট সত্যবিলোপ নীতির প্রণয়ন করেন? কোন বড়লাট সত্যবিলোপ নীতির প্রণয়ন করেন? সঠিক উত্তর হবে লর্ড ডালহাউসি, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 65, বেমানান শব্দ জোটটি চিহ্নিত করুন। চারটির মধ্যে কোনটি বেমানান বা আলাদা? তো দেখো অপশন এতে কি রয়েছে, ভিটামিন ডি রিকেট মানে হচ্ছে কোন রোগ কোন ভিটামিনের সাথে যুক্ত, তো এটা সঠিক হবে, কারণ ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়, ভিটামিন সি এর অভাবে কি হয়, স্কারভি রোগ হয়, ভিটামিন এ এর অভাবে কী রোগ হয়, রাতকানা রোগ হয়, কিন্তু ভিটামিন কে এর অভাবে বেরি রোগ হয় না, এটা কিন্তু ভুল আছে। তাহলে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 66, সম্প্রতি সৌর অভিযানে ভারত সূর্যের তথ্য সংগ্রহে কোন মহাকাশযানটি পাঠিয়েছে? সম্প্রতি সৌর অভিযানে ভারত সূর্যের তথ্য সংগ্রহে কোন মহাকাশযানটি পাঠিয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে আদিত্য L1, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, ওকে। তাহলে এই হলো বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমাদের কেপি কনস্টেবল মেন্স পরীক্ষা 2023-এর। এইবারে আমরা দেখে নেব তোমাদের কেপি কনস্টেবল 2017-র বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, জিকে প্রশ্নগুলো। দেখো নেক্সট সিরিয়াল নাম্বার কি রয়েছে, 67 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ভারতবর্ষের প্রথম ব্যক্তি মালিকাধীন গ্রিনফিল্ড এয়ারপোর্ট? নিচের এই চারটির মধ্যে কোনটি ভারতবর্ষের প্রথম ব্যক্তি মালিকাধীন গ্রিনফিল্ড এয়ারপোর্ট? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের দুর্গাপুর, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, ওকে। নেক্সট দেখো 68, কলকাতার হিন্দু কলেজ এটি কে প্রতিষ্ঠা করেন? কলকাতার হিন্দু কলেজ এটি কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি রাজা রামমোহন রায়। ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি ইতিহাসের প্রশ্ন, কলকাতার হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়, ওকে। নেক্সট দেখো 69, কলকাতার মেট্রো রেল পরিষেবা চালু হয় কত সালে? ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, প্রচুরবার বিভিন্ন পরীক্ষাতে এই প্রশ্নটি এসেছে। সঠিক উত্তর হয়ে যাবে 1984 সালে, 1984। নেক্সট দেখো 70 নম্বর প্রশ্ন, সূর্য প্রধানত যে উপাদানগুলি দ্বারা সৃষ্ট? সূর্য প্রধানত কী কী উপাদান দিয়ে তৈরি? চারটে অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হয়ে যাবে হাইড্রোজেন এবং হিলিয়াম, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 71, নিম্নলিখিত জায়গাগুলির মধ্যে থেকে এমন জায়গার নাম পছন্দ করুন যেটি অন্যদের থেকে আলাদা, অর্থাৎ চারটির মধ্যে কোনটি আলাদা? দেখো কী কী রয়েছে, কলকাতা, হলদিয়া, পারাদ্বীপ, রাঁচি।
তো দেখো আমরা যদি ধরন হিসেবে ধরি, প্রত্যেকটি হচ্ছে সমুদ্রের পাশে, কলকাতা, হলদিয়া, পারাদ্বীপ। রাঁচিটা কিন্তু সমুদ্রের পাশে নয়। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 72, নিম্ন বর্ণিত কোন রোগটি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট হয় না? ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট হয় না মানে ভাইরাস দ্বারা সৃষ্ট হয়। কোনটি? ইনফ্লুয়েঞ্জা। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 73, ন্যাশনাল পুলিশ একাডেমি এটি কোথায় অবস্থিত? ন্যাশনাল পুলিশ একাডেমি এটি কোথায় অবস্থিত? বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, নাগপুর নাকি দেরাদুন? সঠিক উত্তর হয়ে যাবে হায়দ্রাবাদ। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 74, কম্পিউটার পরিভাষা অনুযায়ী টিবি এর অর্থ কী? টিবি টেরাবাইট। অপশন এ হয়ে যাবে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এই বানানটা ভুল রয়েছে, টেরাবাইট, TERABYTA। ওকে, এগুলো কিন্তু কম্পিউটারের যে স্টোরেজ সেগুলোকে কিন্তু চিহ্নিত করে। নেক্সট দেখো 75, নিম্ন বর্ণিত কোন মহাপুরুষের জন্মদিনে ন্যাশনাল ইউথ ডে মানে জাতীয় যুব দিবস, জাতীয় যুব দিবস এটি উদযাপিত হয়? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে স্বামী বিবেকানন্দ। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 76, 2011 জনগণনা বা আদমশুমারি অনুযায়ী ভারতবর্ষের লিঙ্গ অনুপাত কত? দেখো লিঙ্গ অনুপাতটা বুঝতে হবে। লিঙ্গ অনুপাত মানে কি? লিঙ্গ অনুপাত মানে হচ্ছে প্রতি 1000 জন পুরুষদের তুলনায়, প্রতি 1000 জন পুরুষদের তুলনায় মহিলাদের সংখ্যা কত? মহিলাদের সংখ্যা কত? এটাই হচ্ছে লিঙ্গ অনুপাত। তাহলে লিঙ্গ অনুপাত কত? লিঙ্গ অনুপাতে 940, মানে 1000 জন যদি পুরুষ থাকে তার মহিলার সংখ্যা হচ্ছে 940। ওকে, 1000:940, এটা হচ্ছে অনুপাত। নেক্সট দেখো 77, সংবিধান থেকে গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন, নিম্ন বর্ণিত কোন পদাধিকার ভারতের রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হন? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, এটাও সঠিক উত্তর হবে। কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, এটাও সঠিক উত্তর হবে। সমস্ত রাজ্যের রাজ্যপাল, এটাও কিন্তু ভারতের রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হন। তাহলে উপরে সব কয়টি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 78, নিম্নলিখিত কারণে পশ্চিমবঙ্গের প্রজেক্ট সবুজায়ন 2015 চালু হয়েছিল? কী কারণে পশ্চিমবঙ্গের প্রজেক্ট বা প্রকল্প সবুজায়ন যেটা 2015 সালে চালু হয়েছিল, কী কারণে? সঠিক উত্তর হবে ভূমিক্ষয় রোধে। ভূমিক্ষয় রোধে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো ইতিহাস থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, লবণ সত্যাগ্রহ আন্দোলন মহাত্মা গান্ধীর সাথে কে নেতৃত্ব দিয়েছিলেন? অ্যানি বেসান্ত, মৃদুলা সারাভাই, মথুলক্ষ্মী, সরোজিনী নাইডু? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে সরোজিনী নাইডু। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 80, কর্কটক্রান্তি রেখা যে জেলার উপর দিয়ে গিয়েছে, কোন জেলার উপর দিয়ে গিয়েছে? কর্কটক্রান্তি রেখা নদিয়া জেলার উপর দিয়ে গিয়েছে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 81, রামানুজ ছিলেন একজন বিশ্ববিখ্যাত কে? তো দেখো রামানুজ তিনি একজন বিশ্ববিখ্যাত গণিতজ্ঞ ছিলেন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 82, ভারতবর্ষে হোয়াইট রেভলিউশনের জনক কে? ভারতবর্ষে হোয়াইট বিপ্লবের জনক কে? সঠিক উত্তর কী হবে? দেখো সঠিক উত্তর হিসেবে চারটে অপশনের মধ্যে ডক্টর ভার্গিস কুরিয়েন। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 83, ন্যাসো NSSO, ন্যাসো এর পুরো অর্থ কী? পুরো কথাটি কি? ন্যাসো এর পুরো কথাটি কি? তো দেখো ন্যাসো এর পুরো কথাটি হলো, সঠিক উত্তর হয়ে যাবে ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন।
অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, প্রশ্নগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং আমি আবারও বলছি পুলিশ পরীক্ষার বিগত প্রচুর প্রশ্নপত্র থেকে কিন্তু আপকামিং পরীক্ষাগুলোতে রিপিট হয়। সুতরাং এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে খাতায় নোট করে রাখবে, রিভিশন করবে, দেখবে যে এখান থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষাতে কমন পেয়ে যাবে। নেক্সট দেখো 84, নিচের কোন দেশটির রাষ্ট্রপতিকে 2016 সালের নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে কম্বোডিয়া। তো এইবারে দেখো আমরা আলোচনা করব তোমাদের কেপি কনস্টেবল 2012-র বেশ কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর। আমরা তখন 2017-র জিকে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম, আস্তে আস্তে আমরা কিন্তু পেছনের দিকে এগিয়ে যাচ্ছি। এইবার আমরা দেখে নেব 2012 সালের কেপি কনস্টেবল পরীক্ষার প্রশ্নগুলো, জিকে প্রশ্নগুলো। দেখো প্রথম প্রশ্ন কী রয়েছে, সিরিয়াল নাম্বার 85, মালালা ইউসুফজাই নামটি সম্প্রতি খবরে এসেছে, তিনি কী কারণে? এটা সম্প্রতি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। তিনি ছিলেন তৎকালীন পাকিস্তানি নারী অধিকার আন্দোলনকারী, যিনি পাকিস্তান তালিবান কর্তৃক গুলিতে আহত হয়েছিলেন। ওকে, এবং তিনি কিন্তু পরবর্তীকালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তো এগুলো আসবে না, এগুলো তৎকালীন কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। নেক্সট দেখো 86, ভারত সরকারের অর্থমন্ত্রকের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা কে নিযুক্ত হয়েছেন? এগুলো দরকার নেই, তৎকালীন কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। নেক্সট দেখো, বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করা হয়, কোন যন্ত্র? ডায়নামো বা জেনারেটর যন্ত্রের সাহায্যে কী হয়? যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করা হয়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 88, তরল পদার্থের ফোঁটা গোলাকৃতি হওয়ার কারণ কি? বা যখন বৃষ্টি হয় দেখবে বৃষ্টির ফোঁটাগুলো কী হয়? গোলাকৃতি হয়, গোলাকার হয়, টপ এরকম করে পড়ে। তো এই যে বৃষ্টির ফোঁটা বা তরল পদার্থের ফোঁটা আমরা যদি উপর থেকে ছেড়ে দিই, সেগুলো গোল আকারে পৃথিবীর পিছনে নেমে আসে। এর কারণ কি? এর কারণ হচ্ছে পৃথিবীর পৃষ্ঠটান। ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞানের প্রশ্ন। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 89, আরেকটি গুরুত্বপূর্ণ বিজ্ঞান থেকে প্রশ্ন। যখন একটি গ্যাসকে হঠাৎ সংকুচিত করা হয় তখন তার তাপমাত্রা কি বৃদ্ধি পায়, হ্রাস পায়, অপরিবর্তিত থাকে, নাকি উপরের কোনোটি নয়? তো দেখো, যখন একটি গ্যাসকে হঠাৎ সংকুচিত করা হয় তখন তার তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পায়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 90, কম্পিউটার প্রোগ্রামে কি কি থাকে? কম্পিউটার প্রোগ্রামে কি কি থাকে? শুধু ভাষা থাকে, বা শুধু তথ্য এবং ভাষা থাকে, নাকি শুধু তথ্য থাকে? তো দেখো কী কী থাকে, তথ্য এবং নির্দেশাবলী থাকে, এবং তথ্যের মধ্যে কিন্তু ভাষা ইনক্লুড। তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। কম্পিউটার প্রোগ্রামে কি কি থাকে? নির্দেশাবলী এবং তথ্য থাকে। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 91, কেন্দ্রীয় ধান গবেষণাগার প্রতিষ্ঠান কোথায় অবস্থিত? কেন্দ্রীয় ধান গবেষণাগার এটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে উড়িষ্যার কটকে। নেক্সট দেখো 92, নিচের গাছগুলির মধ্যে কোন গাছটি সর্বাপেক্ষা বেশি দিন বাঁচে, বেশি দিন আয়ু রয়েছে? সঠিক উত্তর কী হবে? সিকুয়া। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 93, নিচের কোনটি ব্যাকটেরিয়া ঘটিত নয়? নিচের কোনটি ব্যাকটেরিয়া ঘটিত নয় বা রোগ নয়? সঠিক উত্তর হবে ইনফ্লুয়েঞ্জা। দেখো এই প্রশ্নটি আমরা কিন্তু এর আগেবার দেখলাম, অর্থাৎ এখানেই তোমরা দেখতে পাচ্ছ প্রচুর প্রশ্ন রিপিট হয়েছে। নেক্সট দেখো 94, প্রাপ্তবয়স্ক মানবদেহের কোন অংশে রক্ত গঠিত হয়? প্রাপ্তবয়স্ক মানবদেহের কোন অংশে রক্তটা গঠিত হয়? সঠিক উত্তর হবে লোহিত অস্থিমজ্জাতে। লোহিত অস্থিমজ্জাতে কিন্তু রক্ত গঠিত হয়। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 95, শরীরের কোন অংশে সর্বদা ইউরিয়া গঠিত হয়? শরীরের কোন অংশে সর্বদা ইউরিয়া গঠিত হয়? সঠিক উত্তর হবে যকৃৎ বা লিভারে। এই প্রশ্নগুলো কিন্তু বিজ্ঞানের ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট দেখো 96, আমাদের শরীরের ওজন
এটা কিন্তু কোথায় কি হবে, মেরুতে সর্বাধিক। কারণ আমি এর আগেই বললাম একটি প্রশ্নের আলোচনা প্রসঙ্গে যে বস্তুর ভার বা ওজন এগুলো কিন্তু সর্বদা পরিবর্তনশীল, এগুলো সর্বদা পরিবর্তন হতে থাকে। কিন্তু যদি এখানে বলা হতো যে শরীরের ভর, তাহলে হতো ভূপৃষ্ঠের সর্বত্র সমান। কিন্তু যেহেতু বলেছে শরীরের ওজন বা ভার, এটা মেরুতে সর্বাধিক। ওকে ফ্রেন্ডস, এরপর দেখো 97, তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিলেন কে? তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিলেন, সঠিক উত্তর হয়ে যাবে 4টে অপশনের মধ্যে হেনরি বেকারেল। ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 98, নিম্নলিখিত কোন নীতির ওপর হাইড্রোজেন বোমা আধারিত? নিম্নলিখিত কোন নীতির ওপরে হাইড্রোজেন বোমা আধারিত? সঠিক উত্তর হয়ে যাবে পারমাণবিক বিস্ফোরণ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 99, শব্দের প্রাবল্যের একক কি? শব্দের প্রাবল্যের একক কি? ফ্যারাডে, ডেসিবেল, ওহম নাকি পাস্কেল? তো দেখো শব্দের প্রাবল্যের একক সঠিক উত্তর হয়ে যাবে ডেসিবেল। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 100, জল ভরা মেঘ কালো হয় কেন? জল ভরা মেঘ কালো হয় কেন, অর্থাৎ মেঘের রং কালো হয় কেন? কারণ এরা সমস্ত আলোটাকে ছড়িয়ে দেয়। ওকে, কারণ মেঘের যে বর্ণ সাদা, সে সাদা বর্ণ সূর্যের সমস্ত আলোকে ছড়িয়ে দেয়। এই জন্য অটোমেটিকলি যে যখন দেখবে যে আকাশে প্রচুর মেঘ করে, তখন কিন্তু তার রংটা বা বর্ণটা কালো হয়। নেক্সট দেখো 101, পাহাড়ে বায়ুমণ্ডলীয় চাপ যেহেতু কম, সেই কারণে জলের স্ফুটনাঙ্ক কি কমে যায়, বৃদ্ধি পায়, কমতে বা বাড়তে পারে নাকি একই থাকে? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পাহাড়ে বায়ুমণ্ডলীয় চাপ যেহেতু কম, সেই কারণে জলের স্ফুটনাঙ্ক কিন্তু কমে যায়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 102, কোনো কিছুকে আঘাত না করে বাদুড় রাত্রে উঠতে পারে, এর কারণ কি? কোনো কিছুকে আঘাত না করে বাদুড় রাত্রে উঠতে পারে, এর কারণ হচ্ছে এরা শব্দের সঙ্গে কিন্তু খেলে, অর্থাৎ এদের নিজস্ব সৃষ্ট দ্রুততম গতির ঢেউ দ্বারা পরিচালিত হয়। ওকে, দেখবে এরা কিন্তু মুখ থেকে একটা আওয়াজ করে এবং শব্দের প্রতিফলনের জন্য তারা সামনে বুঝতে পারে যে কোনো কিছু আছে কিনা। ওকে, বাদুড় দেখবে যে মুখ থেকে একটা আওয়াজ করছে এবং সামনে যদি কোনো একটা কিছু থাকে, সেইখান থেকে যে শব্দের প্রতিফলন হবে সেটা শুনে বাদুড়রা বুঝে যায় যে সামনে কিছু আছে নাকি ফাঁকা আছে। তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 103, তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে এক অশ্ব ক্ষমতা সমান 746 ওয়াট। এই প্রশ্নটিও কিন্তু বিজ্ঞানের ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 104, সংসদের গুরুত্বপূর্ণ কাজ কি? সংসদের গুরুত্বপূর্ণ কাজ কি? তো দেখো সংসদের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আইন প্রণয়ন করা। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 105, কোন রাজ্য বিধানসভা সদস্য সংখ্যা সর্বাধিক? কোন রাজ্যে বিধানসভার সদস্য সংখ্যা সর্বাধিক? সঠিক উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ থেকে লোকসভার সিটও কিন্তু সর্বাধিক এবং বিধানসভার সিটও কিন্তু সর্বাধিক। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 106, ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলো কোথায় উল্লেখিত আছে? ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলি কোথায় উল্লেখিত আছে? সঠিক উত্তর হয়ে যাবে অংশ 3-এ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 107, নিচের উল্লেখিত তারিখগুলির মধ্যে কবে ভারতীয় সংবিধান বলবৎ হয়? সঠিক উত্তর হবে 1950 সালের 26শে জানুয়ারি, 1950 26 জানুয়ারি। ওকে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি সংবিধান থেকে প্রশ্ন। নেক্সট দেখো 108, বিজ্ঞান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটি গাড়ির ব্যাটারিতে কী ধরনের তড়িৎ বিশ্লেষ্য থাকে? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের সালফিউরিক অ্যাসিড। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 109,
স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? তো দেখো স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন, সঠিক উত্তর হয়ে যাবে সি রাজাগোপালাচারী। অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 110, ভারতের সর্বাপেক্ষা বেশি কফি উৎপাদনকারী রাজ্য কোনটি? সব থেকে বেশি কফি প্রডিউস করে? সঠিক উত্তর হয়ে যাবে কর্ণাটক। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 111, রাসায়নিক বস্তু যা সালোক সংশ্লেষ দ্বারা জারিত হয়, কার্বন ডাইঅক্সাইড, ক্লোরোফিল, সূর্যালোক নাকি জল? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, জল। নেক্সট দেখো 112, কোন বিষয়ে বুকার পুরস্কার প্রধানত দেওয়া হয়? ম্যান বুকার পুরস্কার। তো দেখো এই যে ম্যান বুকার পুরস্কার, এটি কিন্তু সাহিত্য জগতে দেওয়া হয়, সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 113, টেস্ট ক্রিকেটে প্রথম 10,000 রান সংগ্রহ করেছিলেন কোন ব্যাটসম্যান? সঠিক উত্তর হবে সুনীল গাভাস্কার। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো বিজ্ঞান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোন খনিজ পদার্থ বা শস্যকে কালো হীরা বলা হয়? কালো হীরা। তো দেখো কয়লা একটি খনিজ পদার্থ, কয়লাকে কিন্তু কালো হীরা বলা হয়। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 115, রামকৃষ্ণ পরমহংস কোন জায়গার সাথে যুক্ত ছিলেন? কালীঘাট, তারাপীঠ, বক্রেশ্বর নাকি দক্ষিণেশ্বর? তো দেখো রামকৃষ্ণ পরমহংস তিনি দক্ষিণেশ্বর এর সাথে যুক্ত ছিলেন। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 116, সৌরজগতের সবথেকে বড় গ্রহ কোনটি? তো দেখো সৌরজগতের সবথেকে বড় গ্রহ হলো বৃহস্পতি। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 117, ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো দেখো ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন রাজা রামমোহন রয়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 118, শুষ্ক বরফ কি দ্বারা গঠিত? শুষ্ক বরফ এটি কি দ্বারা গঠিত হয়? তো দেখো শুষ্ক বরফ কিন্তু কঠিন কার্বন ডাইঅক্সাইডকে শুষ্ক বরফ বলা হয়, CO2 দ্বারা কিন্তু গঠিত হয়। নেক্সট দেখো 119, ফাউন্টেন পেনের আবিষ্কারক কে? তো দেখো ফাউন্টেন পেন আবিষ্কার করেছিলেন লুইস ওয়াটারম্যান। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। তো এইবারে দেখো আমরা আলোচনা করব কেপি কনস্টেবল 2018 যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো নিয়ে। দেখো নেক্সট সিরিয়াল নম্বর 120, জৈনদের মধ্যে দুটি ভাগ কী কী ছিল? জৈনদের মধ্যে দুটি ভাগ কী কী ছিল? তো দেখো জৈনদের মধ্যে দুটি ভাগ ছিল, শ্বেতাম্বর এবং দিগম্বর। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 121, কোন নদীর তীরে আলেকজান্ডার ও পুরুষ যুদ্ধ হয়েছিল? সঠিক উত্তর হিসেবে ঝিলাম বা ঝিলিম। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 122, 1504 খ্রিস্টাব্দে আগ্রা শহরকে স্থাপন করেন? তো দেখো 1504 খ্রিস্টাব্দে আগ্রা শহর স্থাপন করেন সিকান্দর লোদি। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 123, প্রথম কোন ইংরেজ ব্যক্তি আকবরের সভায় এসেছিলেন? প্রথম কোন ইংরেজ ব্যক্তি আকবরের রাজসভায় এসেছিলেন? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে হচ্ছে র্যালফ ফিচ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 124, প্রথম সাপ্তাহিক বাঙালি প্রতি সমাচার দর্পণ কে প্রকাশ করেছিলেন? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সমাচার দর্পণ প্রথম প্রকাশ করেছিলেন মার্শম্যান, বা সম্পাদক ছিলেন মার্শম্যান। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়? ইতিহাসের ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন।
মুসলিম লীগ কবে প্রতিস্থাপিত হয়? 1906 সালে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 126, গদর পার্টি কোথায় এবং কখন প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে আমেরিকা, 1913 খ্রিস্টাব্দে। নেক্সট দেখো 127, পৃথিবীর কঠিন আবরণে সব থেকে বেশি পরিমাণে কি পাওয়া যায়? তো দেখো পৃথিবীর কঠিন আবরণে সব থেকে বেশি পাওয়া যায় হচ্ছে অক্সিজেন, O2। নেক্সট দেখো 128, কোন তারিখকে মহাবিষুব বলা হয়? তো দেখো এই যে বিভিন্ন ভৌগোলিক দিবসগুলো, এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। বিভিন্ন যে ভৌগোলিক দিবসগুলো রয়েছে, যেমন কী কী রয়েছে? মহাবিষুব রয়েছে, জলবিষুব রয়েছে, ওকে, তারপরে কর্কট সংক্রান্তি রয়েছে, মকর সংক্রান্তি রয়েছে, অপুষুর রয়েছে, অনুষুর রয়েছে। তো এই 6টা গুরুত্বপূর্ণ দিবস পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো দেখো প্রশ্ন কি বলেছে? মহাবিষুব। বিষুব কথার অর্থ কি? বিষুব কথার অর্থ হচ্ছে সমান, ওকে। পৃথিবীর সর্বত্র দুটো দিনই দিন রাত্রি সমান হয়, একটা মহাবিষুবের দিন, একটা হচ্ছে জলবিষুবের দিন। তাহলে মহাবিষুবটা কবে হয়? মহাবিষুবটা হয় হচ্ছে 21শে মার্চ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। আর জলবিষুবটা কবে হয়? জলবিষুবটা হয় 22শে সেপ্টেম্বর, ওকে। নেক্সট দেখো 129, পানামা খাল কার সাথে যুক্ত হয়েছে? পানামা খাল কার সাথে যুক্ত হয়েছে? আটলান্টিক মহাসাগরের সাথে প্রশান্ত মহাসাগর, ওকে। আটলান্টিক মহাসাগরের সাথে প্রশান্ত মহাসাগর কিন্তু যুক্ত হয়েছে। নেক্সট দেখো 130, কোন লেক সব থেকে গভীর? কোন লেক সব থেকে গভীর? ভিক্টোরিয়া, কাস্পিয়ান, সুপিরিয়র নাকি বৈকাল? সঠিক উত্তর হবে বৈকাল হ্রদ। পৃথিবীর সব থেকে গভীরতম হ্রদ কোনটি? বৈকাল হ্রদ বা বৈকাল লেক। নেক্সট দেখো 131, ভারত সরকারের অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত? কাশ্মীর, কাঠমান্ডু, দেরাদুন নাকি কাশী? তো দেখো ভারত সরকারের অরণ্য গবেষণাগারটি অবস্থিত দেরাদুনে। কোথায়? দেরাদুন। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 132, বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্যে দিয়ে জেট বিমানগুলো চলাচল করে? সঠিক উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার, ওকে। কোন স্তরের মধ্য দিয়ে বিমানগুলো চলাচল করে? স্ট্র্যাটোস্ফিয়ার। নেক্সট দেখো 133, 9 ডিগ্রি খাত বা 9 ডিগ্রি চ্যানেল কিসের মাঝখান দিয়ে গিয়েছে? সঠিক উত্তর হবে লাক্ষাদ্বীপ এবং মিনিকয়। লাক্ষাদ্বীপ এবং মিনিকয়ের মাঝখান দিয়ে কিন্তু 9 ডিগ্রি চ্যানেল প্রবাহিত হয়েছে। নেক্সট দেখো 134, তড়িৎ প্রবাহের ওপর চুম্বকের ক্রিয়া কোন সূত্র দ্বারা পরিণত হয়? সঠিক উত্তর হয়ে যাবে ফ্লেমিংয়ের বামহস্ত সূত্র বা বামহস্ত নিয়ম। ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বিজ্ঞানের। নেক্সট দেখো 135, সূর্যগ্রহণ কখন ঘটে? তো দেখো সূর্যগ্রহণের সময় হচ্ছে সূর্য এবং পৃথিবীর মাঝখানে যখন চাঁদ আসে। এটা হচ্ছে সূর্য, সান, এটা হচ্ছে আর্থ, পৃথিবী, যখন মাঝখানে চন্দ্র আসে, মুন, তখনই কিন্তু সূর্যগ্রহণ ঘটে। এই টাইমটাতে সূর্যগ্রহণ হয়। নেক্সট দেখো 136, ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত? তো দেখো ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান হচ্ছে, সঠিক উত্তর হয়ে যাবে -459.67 ডিগ্রি ফারেনহাইট। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 137, রামধনু কিসের কারণে তৈরি হয়? রামধনু এটি কিসের কারণে তৈরি হয়? সঠিক উত্তর হয়ে যাবে আলোর প্রতিসরণ এবং বিচ্ছুরণের জন্য। দেখো এটা অপশনে নেই, সঠিক উত্তর হবে আলোর প্রতিসরণ ও বিচ্ছুরণের জন্য, এটা মনে রাখবে, ওকে। নেক্সট দেখো 138,
ম্যাচ এই নম্বর কিসের গতির সাথে সম্পর্কযুক্ত? তো দেখো ম্যাচ বা ম্যাক এটা কিন্তু শব্দের গতির সাথে সম্পর্কযুক্ত। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 139, এসআই পদ্ধতিতে ত্বরণের একক কি? তো দেখো এসআই পদ্ধতিতে ত্বরণের একক সঠিক উত্তর হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 140, কোষ কথাটির প্রথম কে প্রবর্তন করে? কোষ কথাটি প্রথম কে প্রবর্তন করে? সঠিক উত্তর হবে রবার্ট হুক। বা কে আবিষ্কার করে? রবার্ট হুক। কোষ বা সেল। তো এরপরে দেখো নেক্সট 141 নম্বর প্রশ্ন, সুষম খাদ্যে কার্বোহাইড্রেট, ফ্যাট ও প্রোটিনের অনুপাত কত বা গড় কত হয়? তো দেখো একটা সুষম খাদ্যে কার্বোহাইড্রেটের পরিমাণ, ফ্যাটের পরিমাণ এবং প্রোটিনের যে পরিমাণ সেটাকে যদি আমরা অনুপাতে বার করি, সেটা সঠিক উত্তর কী হবে? দেখো 4টে করে অপশন রয়েছে। এই অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। ওকে, তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 4:1:1। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 142 নম্বর প্রশ্ন কী রয়েছে, মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা কতগুলো, কত জোড়া? 10 জোড়া, 31 জোড়া, 12 জোড়া নাকি 23 জোড়া? সঠিক উত্তর হয়ে যাবে 31 জোড়া। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 143, 143, হাইপারমেট্রোপিয়া রোগের জন্য রোগীরা কি ব্যবহার করেন? উত্তল লেন্স, অবতল লেন্স, সাধারণ লেন্স নাকি কোনোটি নয়? তো দেখো হাইপারমেট্রোপিয়া রোগের জন্য রোগীরা ব্যবহার করেন, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের উত্তল লেন্স। ওকে, বিজ্ঞান থেকে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট দেখো 144, ডাবের জলে কোন হরমোন পাওয়া যায়? ডাবের জলে কোন হরমোন পাওয়া যায়? অক্সিন, কাইনিন, জিব্বেরেলিন নাকি ইথিলিন? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে ডাবের জলে কাইনিন এই হরমোন কিন্তু পাওয়া যায়। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 145 নম্বর প্রশ্ন, রক্তে বিলিরুবিনের মাত্রা অত্যাধিক বেড়ে গেলে কোন রোগের সৃষ্টি হয়? রক্তে বিলিরুবিনের মাত্রা যদি অত্যাধিক পরিমাণে বেড়ে যায় তাহলে কি হবে? মধুমেহ, জন্ডিস, বাত নাকি লিউকোমিয়া? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের তাহলে কিন্তু জন্ডিস রোগ হয়। ওকে, রক্তে যদি বিলিরুবিনের মাত্রা অত্যাধিক পরিমাণে বেড়ে যায় তাহলে সেটা কিন্তু জন্ডিসের লক্ষণ। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 146, কলমের সাহায্যে সংগঠিত উদ্ভিদের জনন প্রক্রিয়া কোনটি? প্রাকৃতিক অঙ্গজনন, যৌন জনন, অযৌন জনন নাকি কৃত্রিম অঙ্গজনন? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে কৃত্রিম অঙ্গজনন। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। দেখো এইসব প্রশ্নগুলো প্রত্যেকটি কিন্তু তোমাদের আপকামিং পুলিশ পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ প্রচুর প্রশ্ন পরীক্ষাতে কিন্তু রিপিট আসে বা কমন আসে বিগত বছর থেকে। নেক্সট দেখো 147, উচ্চ রক্তচাপ কমাতে কোন উপক্ষার ব্যবহার করা হয়? ডাটোরিন, রেসারপিন, কুইনাইন নাকি ট্যানিন? তো দেখো উচ্চ রক্তচাপ কমাতে বা হাই যে ব্লাড প্রেশার থাকে, ওকে, হাই ব্লাড প্রেশার কমাতে কোন উপক্ষার ব্যবহার করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে রেসারপিন। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট 148, পুরনো তৈলচিত্রের রং পুনরুদ্ধারের জন্য কোন বিকারটিকে ব্যবহার করা হয়? কি কি দেখা রয়েছে? ক্রোমিক অ্যাসিড, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম হাইপোক্লোরাইড নাকি হাইড্রোজেন পারঅক্সাইড? সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও। তো দেখো পুরনো তৈলচিত্রের রং পুনরুদ্ধারের জন্য সঠিক উত্তর হয়ে যাবে হাইড্রোজেন পারঅক্সাইড। এই বিকারটিকে কিন্তু ব্যবহার করা হয়। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 149, ক্ষারীয় দ্রবণের পিএইচ কত হয়? ক্ষারীয় দ্রবণের পিএইচ কত হয়? 7-এর বেশি, 7-এর কম, 7-এর সমান নাকি 2-3-3-এর মধ্যে? সঠিক উত্তর হবে ক্ষারীয় দ্রবণের পিএইচের মান সবসময় কিন্তু 7-এর বেশি হয়। ক্ষারীয় দ্রবণে পিএইচের মান সর্বদা 7-এর বেশি হয়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর।
নেক্সট দেখো 150 নম্বর প্রশ্ন, পেন্সিলের শীষে সীসার শতকরা পরিমাণ কত? দেখো 4টে করে অপশন রয়েছে, কোনটি সঠিক উত্তর হবে কমেন্টে জানাও। তো দেখো আমরা কিন্তু আজকের এই ক্লাসে আলোচনা করছি তোমাদের বিগত 17 বছরের সমস্ত কেপি পুলিশ পরীক্ষার, সমস্ত কলকাতা পুলিশ কনস্টেবল এবং এসআই পরীক্ষার জিকে প্রশ্ন উত্তর। মোটামুটিভাবে 265 প্লাস জিকে প্রশ্ন উত্তর আমরা পেয়েছি, এবং এই 265টি প্রশ্ন উত্তর তোমাদের আপকামিং পুলিশ পরীক্ষার জন্য, বিশেষ করে কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষা এবং নেক্সট তোমাদের যে কেপি এসআই প্রিলি পরীক্ষা রয়েছে, এই সমস্ত পরীক্ষাগুলোর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ওকে, তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে পেন্সিলের শীষে সীসার শতকরা পরিমাণ, সঠিক উত্তর হবে কিন্তু কোনো সীসা থাকে না, 0 0। নেক্সট দেখো 151, ক্লোরিন পরমাণুর দ্বিতীয় কক্ষের ইলেকট্রন সংখ্যা কতগুলো? ক্লোরিন পরমাণুর দ্বিতীয় কক্ষের ইলেকট্রনিক সংখ্যা কতগুলো? সঠিক উত্তর হিসেবে 8টি, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 152, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দুর্গাপুর ইস্পাত কারখানা তৈরি করা হয়? প্রথম, দ্বিতীয়, তৃতীয় নাকি চতুর্থ? কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দুর্গাপুর ইস্পাত কারখানা? তো মনে রাখবে যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষির উপর জোর দেওয়া হয়েছিল, আর দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় শিল্পের ওপর জোর দেওয়া হয়। সুতরাং সমস্ত বড় বড় ইস্পাত কারখানা, শিল্পের যত রকম বিস্তার হয়েছিল, প্রসার হয়েছিল, সমস্ত কিছু কিন্তু দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় করা হয়েছিল। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে দুর্গাপুর ইস্পাত কারখানা, এটি কিন্তু দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় তৈরি করা হয়। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় রোলিং প্ল্যান নামে একটি যোজনা আরম্ভ করা হয়? পঞ্চম, তৃতীয়, চতুর্থ নাকি দ্বিতীয়? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে রোলিং প্ল্যান, এটি কিন্তু পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় তৈরি করা হয়। নেক্সট দেখো 154, নিচের কোনটি সংবিধানের অংশ নয়? নিচের কোনটি সংবিধানের অংশ নয়? নির্বাচন কমিশন, আন্তঃরাজ্য কাউন্সিল, অর্থ কমিশন নাকি পরিকল্পনা কমিশন? তো দেখো নির্বাচন কমিশন এটি হচ্ছে সংবিধানের অংশ, আন্তঃরাজ্য কাউন্সিল এটিও সংবিধানের অংশ, অর্থ কমিশন এটিও সংবিধানের অংশ। তাহলে পরিকল্পনা কমিশন, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরিকল্পনা কমিশন এটি কিন্তু সংবিধানের কোনো অংশ নয়। নেক্সট দেখো 155, নীল বিপ্লব কিসের সাথে সম্পর্কিত? নীল বিপ্লব এটি কিসের সাথে সম্পর্কিত? মাছ, খাদ্যশস্য, তৈলবীজ নাকি দুধ? সঠিক উত্তর হবে নীল বিপ্লব এটি হচ্ছে মাছের সাথে যুক্ত, মাছ, মৎস্য। ওকে, নেক্সট দেখো এলআইসি এটি কত সালে গঠিত হয়? তো দেখো এলআইসি এটি 1956 সালে গঠিত হয়। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 157, রিজার্ভ ব্যাংকের প্রধান কার্যালয় এটি কোথায় অবস্থিত? দিল্লি, কানপুর, মুম্বাই নাকি নাসিক? তো দেখো রিজার্ভ ব্যাংকের প্রধান কার্যালয় এটি অবস্থিত হচ্ছে মুম্বাইতে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 158, মুদ্রাস্ফীতি যখন হয় তখন কি হয়? জিনিসপত্রের দাম কমে, জিনিসপত্রের দাম বেড়ে যায়, জিনিসপত্রের চাহিদা বেড়ে যায় নাকি যোগান অতিমাত্রায় বেড়ে যায়? তো দেখো মুদ্রাস্ফীতি যখন হয় তখন কিন্তু জিনিসপত্রের দামটাও বেড়ে যায়। মুদ্রাস্ফীতি কি? মুদ্রাস্ফীতি মানে হচ্ছে যখন পণ্যের যোগান কমে যায়, পণ্য উৎপাদন কমে যায়, অথচ পণ্যের চাহিদা অত্যন্ত বেশি থাকে। সুতরাং সেই কারণে কি হয়? জিনিসপত্রের দাম বাড়তে থাকে, এবং এটাকে কিন্তু মুদ্রাস্ফীতি বলা হয়। অর্থাৎ আগে 10 টাকায় যা জিনিস পাওয়া যেত, মুদ্রাস্ফীতির সময় কিন্তু 10 টাকায় তার অনেক কম পরিমাণ জিনিস পাওয়া যাবে। সুতরাং জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া এটা কিন্তু মুদ্রাস্ফীতির সাথে যুক্ত। ওকে, তাহলে ভীষণ একটি গুরুত্বপূর্ণ ইকোনমিক্সের প্রশ্ন। নেক্সট দেখো 159, ভারতের জাতীয় বিজ্ঞান দিবস কোনটি? কোন দিনটাকে জাতীয় বিজ্ঞান দিবস হিসাবে পালন করা হয়? 5ই এপ্রিল, 5ই সেপ্টেম্বর, 28শে ফেব্রুয়ারি নাকি কোনোটি নয়? সঠিক উত্তর হয়ে যাবে 28শে ফেব্রুয়ারি। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর।
নেক্সট দেখো 160, অর্জুন পুরস্কার কবে থেকে চালু হয়? অর্জুন পুরস্কার এটি কবে থেকে চালু হয়? সঠিক উত্তর হবে 1961 সাল থেকে অর্জুন পুরস্কার চালু হয়। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 161, প্রথম কোন ভারতীয় মহিলা এশিয়ান গেমসে সোনা জেতেন? পিটি ঊষা, সুনিতা রানী, শাহিন আব্রাহাম, কমলজিৎ সিন্ধু। তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে কমলজিৎ সিন্ধু। তিনি কিন্তু প্রথম ভারতীয় মহিলা হিসাবে এশিয়া গেমসে তিনি কিন্তু গোল্ড পান, গোল্ড মেডেলিস্ট। ওকে, নেক্সট দেখো 162, নিচের কোন পুরস্কারটি হকি খেলার সাথে যুক্ত? তো দেখো এই টাইপের প্রশ্নগুলো তোমাদের পুলিশ পরীক্ষায় কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, যে কোন ট্রফি কোন খেলার সাথে যুক্ত। তো সঠিক উত্তর হবে আগা খান কাপ, এটি হকি খেলার সাথে যুক্ত এবং এই প্রশ্নটি কিন্তু পরীক্ষাতে অনেকবার এসেছে, বিশেষ করে পুলিশ পরীক্ষায়। তো এরপরে নেক্সট দেখো 163 নম্বর প্রশ্ন, কার দ্বারা ওয়ার অ্যান্ড পিস এই বইটি রচিত হয়েছিল? অর্থাৎ এই গ্রন্থটির রচয়িতাকে খুশবন্ত সিং, মাইকেল চেক, কাউন্ট লিও টলস্টয় নাকি সয়ডল রিসরা? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে লিও টলস্টয়। প্রত্যেকটি প্রশ্ন আমাদের কেপির বিগত বছরের প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 164, অমৃতসরের স্বর্ণ মন্দির কোন শিখ গুরু নির্মাণ করেছিলেন? অমৃতসরের স্বর্ণ মন্দির কোন শিখ গুরু নির্মাণ করেছিলেন? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে গুরু রামদাস। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 165, নেতাজি সুভাষ ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টিং এটি কোথায় অবস্থিত? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও। সঠিক উত্তর হবে পাতিয়ালা। নেক্সট, লাক্ষাদ্বীপের কোন ভাষায় কথা বলা হয়? অর্থাৎ লাক্ষাদ্বীপের স্থানীয় ভাষাটা কোনটি? সঠিক উত্তর হবে মালায়ালাম। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, গরবা নৃত্য এটি কোন রাজ্যের অন্তর্গত? গুজরাট, কেরালা, অন্ধ্রপ্রদেশ নাকি রাজস্থান? সঠিক উত্তর হবে গরবা নৃত্য এটি গুজরাটের অন্তর্গত। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 168, রাশিয়ার জাতীয় খেলা কি? তো দেখো রাশিয়ার জাতীয় খেলা সঠিক উত্তর হয়ে যাবে আইস হকি। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 169, বর্তমানে ভারতের রেলমন্ত্রীর নাম কি? দেখো এটা 2000 তখন তোমাদের 8-10 সালে প্রশ্ন, তৎকালীন প্রধানমন্ত্রীর নাম এসেছিল, কিন্তু এখন তোমরা মনে রাখবে যে বর্তমান ভারতের রেলমন্ত্রীর নাম কি? অশ্বিনী বৈষ্ণব। এই প্রশ্ন যদি বর্তমানে আসে মনে রাখবে বর্তমান ভারতবর্ষের রেলমন্ত্রীর নাম হচ্ছে অশ্বিনী বৈষ্ণব। ওকে, তো এরপরে দেখো এবার আমরা আলোচনা করব তোমাদের কেপিএসআই প্রিলি 2024-এর বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওকে, আমরা এতক্ষণ বিভিন্ন কনস্টেবল পরীক্ষার বিগত বছরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম। এইবার আমরা এসআই পরীক্ষার যে প্রিলি পরীক্ষার জিকে প্রশ্ন হয় সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। দেখো কেপিএসআই প্রিলি 2024, প্রথম প্রশ্ন কী রয়েছে, ক্রিপস মিশন কত সালে ভারতবর্ষে এসেছিল? ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো ক্রিপস মিশন সঠিক উত্তর হবে 1942 সালে ভারতবর্ষে এসেছিল। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট দেখো 171, হার্জ এটি কিসের একক? সঠিক উত্তর হবে হার্জ এটি হচ্ছে কম্পাঙ্কের একক, কম্পাঙ্ক। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 172, ভারতবর্ষের উত্তর পূর্বের রাজ্যগুলিতে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ সর্বাধিক দেখতে পাওয়া যায়? তো দেখো উত্তর পূর্বের রাজ্য কোনগুলো? উত্তর পূর্বের রাজ্য হচ্ছে যেমন আমাদের পশ্চিমবঙ্গ, তারপর নর্থ ইস্টের যে বিভিন্ন রাজ্যগুলো রয়েছে যেমন 7 সিস্টার, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর। তো এই সমস্ত রাজ্যগুলিতে কোন উদ্ভিদ সর্বাধিক পরিমাণে দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হবে ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 173, নিচের কোনটির ক্ষেত্রে তরল অবস্থা থেকে কঠিনে পরিণত হলে পদার্থটির আয়তন বেড়ে যায় না? তাহলে আমরা দেখি আগে কোনগুলোর আয়তন বেড়ে যায়। যেমন দেখো বরফের কিন্তু আয়তন বেড়ে যায়। বিসমাথেরও আয়তন বেড়ে যায়। অ্যালুমিনিয়ামেরও তরল থেকে কঠিন করলে আয়তনটা কিছুটা পরিবর্তন হয়, বেড়ে যায়। তাহলে সঠিক উত্তর হবে
অ্যান্টিমনির কিন্তু কোনো পরিবর্তন হয় না। কিসের ক্ষেত্রে? আয়তনের ক্ষেত্রে। তরল থেকে যখন কঠিনে পরিণত হয় তখন কিন্তু এই অ্যান্টিমনির কোনো আয়তন বেড়ে যায় না। তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 174, ইউগ্লিনা কিসের সাহায্যে গমন করে? ইউগ্লিনা এটি কিসের সাহায্যে গমন করে? সঠিক উত্তর হবে ফ্ল্যাজেলা। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 175, ইলবার্ট বিল কোন বিষয়ের সাথে সম্পর্কিত ছিল? ইলবার্ট বিল কোন বিষয়ের সাথে সম্পর্কিত ছিল? বিচার ব্যবস্থা, আইনসভা, শিক্ষা নাকি সংবাদপত্রের স্বাধীনতা? তো দেখো ইলবার্ট বিল সঠিক উত্তর হয়ে যাবে বিচার ব্যবস্থার সাথে যুক্ত। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 176, হাতের সাহায্যে কোনো বস্তু তোলার সময় হাত কোন শ্রেণীর লিভার রূপে কাজ করে? অর্থাৎ আমাদের মানব দেহের হাত, মানব দেহের যে হাত, সেই হাত কোন শ্রেণীর লিভার? ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। শুধু পুলিশ পরীক্ষা নয়, প্রচুর পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি এসেছে যে মানুষের হাত এটি কোন শ্রেণীর লিভার। তো দেখো সঠিক উত্তর হবে মানুষের হাত এটি হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার, তৃতীয়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 177, দারিংবাড়ি পর্যটন স্থলটি কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড নাকি উড়িষ্যা? তো দেখো দারিংবাড়ি পর্যটন কেন্দ্র এটি উড়িষ্যাতে অবস্থিত। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 178, কানহা ন্যাশনাল পার্ক বা কানহা জাতীয় উদ্যান এটি কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক, রাজস্থান, মধ্যপ্রদেশ নাকি ছত্তিশগড়? সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশ। ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট দেখো 179, ভারতবর্ষের প্রথম লোক আদালত এটি কোন শহরে বসেছিল? সঠিক উত্তর হবে নিউ দিল্লি। নেক্সট দেখো 180, ইউনেস্কোর হেডকোয়ার্টার এটি কোথায় অবস্থিত? ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো মনে রাখবে যে ইউনেস্কো এটির হেডকোয়ার্টার প্যারিসে অবস্থিত। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 181, কোন অ্যাসিডকে অ্যাকোয়া ফর্টিস নামে অভিহিত করা হয়? কোন অ্যাসিডকে অ্যাকোয়া ফর্টিস নামে অভিহিত করা হয়? সঠিক উত্তর হবে নাইট্রিক অ্যাসিড। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 182, নেফ্রেডিয়াম কোন প্রাণীর রেচন অঙ্গ? নেফ্রেডিয়াম এটি কোন প্রাণীর রেচন অঙ্গ? সঠিক উত্তর হয়ে যাবে নেফ্রেডিয়াম এটি হচ্ছে কেঁচোর রেচন অঙ্গ, কেঁচো। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 183, এটিলা কোন সম্প্রদায়ের নেতা? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইতিহাসের প্রশ্ন, প্রচুরবার পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি এসেছে। এটিলা কোন সম্প্রদায়ের নেতা ছিলেন? তো সঠিক উত্তর হবে এটিলা তিনি হুনদের নেতা ছিল, হুন। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট 184, নিচের চারটির তিনটি কোনো কারণে সদৃশ এবং একটি শ্রেণীভুক্ত, কোনটি ওই শ্রেণীভুক্ত নয়? লোহা, ক্লোরিন, অভ্র নাকি দস্তা? সঠিক উত্তর হবে অভ্র। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 185, লোকসভায় পাশ হওয়ার পর একটি অর্থ বিল রাজ্যসভায় প্রেরিত হওয়ার কত দিনের মধ্যে আবার লোকসভায় ফেরত পাঠাতে হয়? প্রশ্ন ভালো করে বুঝবে, সংবিধান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলেছে লোকসভায় পাশ হওয়ার পর একটি অর্থ বিল সেটি রাজ্যসভায় প্রেরিত হওয়ার কত দিনের মধ্যে সেটিকে আবার লোকসভায় ফেরত পাঠাতে হয়? 21 দিন, 28 দিন মানে 1 মাস, 7 দিন নাকি 14 দিন, 2 সপ্তাহ, 4 সপ্তাহ, 1 সপ্তাহ নাকি 3 সপ্তাহ? সঠিক উত্তর কী হবে? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে 2 সপ্তাহ বা 14 দিনের মধ্যে কিন্তু সেটিকে আবার পুনরায় লোকসভায় ফেরত পাঠাতে হয়। তো দেখো আমাদের দুটো কক্ষ রয়েছে পার্লামেন্টের, একটা হচ্ছে উচ্চকক্ষ মানে রাজ্যসভা, একটা রয়েছে লোকসভা। ওকে, তো যখন এই লোকসভায় কোনো একটা অর্থ বিল পাস হলো সেটিকে আবার রাজ্যসভায় পাঠানো হয় সই করানোর জন্য। তো রাজ্যসভার দায়িত্ব সেটিকে 2 সপ্তাহের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করিয়ে আবার কিন্তু লোকসভায় ফেরত পাঠাতে হয়।
ওকে। নেক্সট দেখো 186, নালী ক্ষয় কোন প্রাকৃতিক শক্তির দ্বারা সংগঠিত ক্ষয়কার্যের উদাহরণ? তো দেখো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু এখন বর্তমানে পুলিশ পরীক্ষাতে আসছে, যে কোন প্রাকৃতিক শক্তির দ্বারা তৈরি হয়, কোন ভূমিরূপটি কিসের দ্বারা তৈরি হয়। তো দেখো নালী ক্ষয় সঠিক উত্তর হয়ে যাবে, এটি জলপ্রবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত একটি ভূমিরূপ। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 187, শিবাজি মোগলদের সাথে কোন সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হন? শিবাজি মোগলদের সাথে কোন সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হন? সঠিক উত্তর হবে পুরন্দরের সন্ধি। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে। নেক্সট দেখো 188, পিতল কোন ধাতু দ্বারা প্রস্তুত একটি সংকর ধাতু? নিকেল ও দস্তা, তামা ও নিকেল, তামা নিকেল দস্তা, নাকি তামা ও দস্তা? সঠিক উত্তর যাবে পিতল। এটি হচ্ছে তামা এবং দস্তার মিলিত একটি সংকর ধাতু। অর্থাৎ পিতল কী কী দিয়ে তৈরি? তামা এবং দস্তা দিয়ে তৈরি। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 189, নিচের কোনটির গন্ধ পচা মাছের মতো বা পচা ডিমের মতন? পরীক্ষায় আসে। কোন গ্যাসের গন্ধ পচা মাছের মতো বা পচা ডিমের মতো? সঠিক উত্তর হবে ফসফিন। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 190, সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করে? ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে জ্যোতিবা ফুলে। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 191, মানুষের প্রতিটি দেহকোষে কতগুলো সেক্স ক্রোমোজোম থাকে? তো মনে রাখবে যে সেক্স ক্রোমোজোম মাত্র কিন্তু দুইটি থাকে। ওকে। মানবদেহে মোট ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 46টি, তার মধ্যে মাত্র 2টি হচ্ছে সেক্স ক্রোমোজোম, ঠিক আছে, আর বাকি 44টি থাকে কিন্তু আলাদা ক্রোমোজোম। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 192, ষোড়শ মহাজনপদের মধ্যে দক্ষিণ ভারতে অবস্থিত মহাজনপদটির নাম কি? তো দেখো ষোড়শ মহাজনপদ মানে 16টা মহাজনপদের কথা বলা হয়েছে, এর মধ্যে একটি মাত্র মহাজনপদ দক্ষিণ ভারতে অবস্থিত, বাকি সবগুলোই কিন্তু উত্তর ভারতে অবস্থিত। ওকে। তো দেখো ষোড়শ মহাজনপদের মধ্যে দক্ষিণ ভারতে অবস্থিত একমাত্র মহাজনপদ কোনটি? অসমুখ। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 193, নিচের কোন বৈজ্ঞানিক কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে পরমাণুর গঠন ব্যাখ্যা করেন? কোন বিজ্ঞানী কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে পরমাণুর গঠন ব্যাখ্যা করেন? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে নিলস বোর। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে। নেক্সট দেখো 195, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে সর্বমোট কতজন সদস্য থাকে? তো দেখো রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে সর্বমোট 15 জন সদস্য থাকে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 196, রামচরিতের রচয়িতাকে? দেখো দুটো গ্রন্থ হয়, একটা হচ্ছে রামচরিত, একটা হচ্ছে রামচরিত মানস। একটা হচ্ছে রামচরিত মানস। তো দেখো যদি বলা হয় শুধু রামচরিতের রচয়িতাকে, সঠিক উত্তর হবে সন্ধ্যাকর নন্দী। আর যদি বলা হয় রামচরিত মানসের রচয়িতাকে, তাহলে হয়ে যাবে কিন্তু তুলসী দাস। ওকে। তাহলে একটা হয় শুধু রামচরিত, যার রচয়িতা সন্ধ্যাকর নন্দী, যেটা প্রশ্নে রয়েছে, এবং আরেকটা গ্রন্থ হয় রামচরিত মানস, এর রচয়িতা হচ্ছে তুলসী দাস। নেক্সট দেখো 197, মহাবীরের উপদেশের সংকলন কি নামে খ্যাত? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে মহাবীরের উপদেশের সংকলন সিদ্ধান্ত নামে খ্যাত। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 198, নিচের কোনটি অ্যালুমিনিয়ামের একটি আকরিক নয়? নিচের কোনটি অ্যালুমিনিয়ামের একটি আকরিক নয় বলেছে? দেখো তাহলে আমরা দেখে নেব যে কোনগুলো অ্যালুমিনিয়ামের আকরিক। যেমন দেখো গিপসাইট, এটি হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক। ডলোমাইট, এটিও হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক। ওকে। ফেল্ডস্পার, এটিও হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক। বক্সাইট, এটি কিন্তু অ্যালুমিনিয়ামের আকরিক নয়। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 199, কোন উৎসেচক প্রোটিনকে পেপটিনে পরিণত করে?
কোন উৎসেচক প্রোটিনকে পেপটোনে পরিণত করে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পেপসিন। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 200, মানবদেহে অগ্নাশয়ের আলফা কোষ থেকে কোন হরমোনটি নিঃসৃত হয়? তো দেখো সঠিক উত্তর হবে মানবদেহের অগ্নাশয়ের আলফা কোষ থেকে গ্লুকানন এটি কিন্তু নিঃসৃত হয়। ওকে, আর বিটা কোষ থেকে কোন হরমোন নিঃসৃত হয় এটা কমেন্টে জানাও। অগ্নাশয়ের বিটা কোষ থেকে কোন হরমোন নিঃসৃত হয় এটা কমেন্টে জানাও। নেক্সট দেখো 201, মানব মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মানব মস্তিষ্কের লঘু মস্তিষ্ক। মানব মস্তিষ্কের লঘু মস্তিষ্ক এটা কিন্তু আমাদের মানব দেহের ভারসাম্যটাকে নিয়ন্ত্রণ করে। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 202, সাধারণ চাপ ও তাপমাত্রায় নিচের কোনটি অনিয়তাকার নয়? চক, পিচ, কাঠ নাকি সাধারণ লবণ? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে যে সাধারণ চাপ ও তাপমাত্রায় সাধারণ লবণ এটি কিন্তু অনিয়তাকার নয়। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 203, মাদাগাস্কার দেশটি কোন মহাদেশে অবস্থিত? রিসেন্ট তোমরা পুলিশ পরীক্ষার প্রশ্নগুলো দেখবে যে এই টাইপের প্রশ্নগুলো পরীক্ষাতে দিচ্ছে যে কোন মহাদেশে কোন দেশ অবস্থিত। ওকে, দেখো সেম একটি প্রশ্ন, মাদাগাস্কার বলেছে এই দেশটি কোন মহাদেশে অবস্থিত? উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, এশিয়া নাকি আফ্রিকা? সঠিক উত্তর হবে মাদাগাস্কার এই দেশটি আফ্রিকা মহাদেশে অবস্থিত। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 204, 1966 সালে নিম্নলিখিতদের মধ্যে কোন ব্যক্তি উপপ্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হন? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে মোরারজি দেশাই। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 205, অ্যানি বেসান্ত কোন স্থানে হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন? কলকাতা, পুনে, মাদ্রাজ নাকি মুম্বাই? সঠিক উত্তর হবে অ্যানি বেসান্ত তিনি কিন্তু মাদ্রাজে হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 206, কোন রিট অনুযায়ী ঊর্ধ্বতন কোর্ট কোনো নিম্ন কোর্ট বা কোনো ব্যক্তিকে তার কর্তব্য পালনে বাধ্য করতে পারে? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের ম্যান্ডামাস। ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 207, মরীচিকা নিচের কোনটির উদাহরণ? প্রচুর বার এই প্রশ্নটি পরীক্ষাতে এসেছে, বিভিন্ন পরীক্ষাতে। তো দেখো মনে রাখবে মরীচিকা এটি কিন্তু আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটি বাস্তবিক উদাহরণ। মরীচিকা এটি আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটি বাস্তবিক উদাহরণ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 208, কফি চাষের জন্য নিম্নলিখিত কোন মৃত্তিকাটি সর্বোৎকৃষ্ট? লাল মৃত্তিকা, পলি মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা নাকি ল্যাটেরাইট মৃত্তিকা? তো দেখো কফি চাষের জন্য সঠিক উত্তর হয়ে যাবে ল্যাটেরাইট মৃত্তিকা, এটি কিন্তু সর্বোৎকৃষ্ট একটি মৃত্তিকা। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 209, দ্বিতীয় গোলটেবিল বৈঠকে ভারতীয় জাতীয় কংগ্রেসের হয়ে কে প্রতিনিধিত্ব করেন? তো দেখো দ্বিতীয় গোলটেবিল বৈঠকে ভারতীয় জাতীয় কংগ্রেসের হয়ে মহাত্মা গান্ধী তিনি কিন্তু প্রতিনিধিত্ব করেন। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 210, সর্দার সরোবর বহুমুখী পরিকল্পনা কোন নদীর উপরে অবস্থিত? নর্মদা, গোদাবরী, গঙ্গা নাকি বিয়াস? তো দেখো সর্দার সরোবর বহুমুখী পরিকল্পনা এটি হচ্ছে নর্মদা নদীর উপরে অবস্থিত। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 211, আরাবল্লী পর্বতমালার উচ্চতম শৃঙ্গ কোনটি? ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো আরাবল্লী পর্বতমালার উচ্চতম শৃঙ্গ হচ্ছে গুরু শিখর। ওকে,
গুরু শিখর, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 212, সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি এর প্রতিষ্ঠা কে ছিলেন? সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর হবে গোপালকৃষ্ণ গোখলে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 213, অঙ্গের ব্যবহার ও অব্যবহারের সূত্রটি কোন বৈজ্ঞানিকের প্রবর্তিত মতবাদ? মেন্ডেল, ভাইসম্যান, ল্যাম্বার্ক নাকি ডারউইন? তো সঠিক উত্তর হবে ল্যাম্বার্ক, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 214, ইমানুয়েল ম্যাকোর কোন দেশের রাষ্ট্রপ্রধান? ইমানুয়েল ম্যাকোর তিনি কোন দেশের রাষ্ট্রপ্রধান? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে ইউএস। এটা হচ্ছে তৎকালীন কারেন্ট অ্যাফেয়ার্সের একটি প্রশ্ন, কিন্তু বর্তমানে ইমানুয়েল ম্যাকোর তিনি সঠিক উত্তর হয়ে যাবে, তিনি ইউএস বা আমেরিকার রাষ্ট্রপ্রধান, অপশন ইউএস হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। নেক্সট দেখো 215, নিচের কোনটি দক্ষিণ আফ্রিকার একটি ক্রিকেট খেলার মাঠ? দেখো 9 বলেছে কিন্তু, ওকে, অনেকে কিন্তু 9টাকে খেয়াল করে না, দেখবে যে খেলার মাঠ সঠিক উত্তর করে দেবে মনে করে জোহান্সবার্গ বা ডারবান বা সেঞ্চুরিয়ান, ফাটাফাট, ঠিক আছে, কারণ পরীক্ষা হলে অনেকেই চাপে থাকে টাইম নিয়ে। তো এই যে রিসেন্ট তোমরা দেখবে পুলিশ পরীক্ষাগুলোতে যে নাবাচক প্রশ্ন, এই নাবাচকের প্রশ্নের সংখ্যা কিন্তু বেড়ে গিয়েছে, ওকে, ইচ্ছা করে কিন্তু এই টাইপের প্রশ্নগুলো দেওয়া হচ্ছে। তো দেখো আমরা আগে দেখে নেব তাহলে দক্ষিণ আফ্রিকায় কোনগুলো খেলার মাঠ। যেমন দেখো জোহান্সবার্গ, এটি কিন্তু দক্ষিণ আফ্রিকার একটি গুরুত্বপূর্ণ ক্রিকেট স্টেডিয়াম। ডারবান, সেঞ্চুরিয়ান এগুলো হচ্ছে ক্রিকেট খেলার মাঠ, কিন্তু ওয়েলিংটন এটি হচ্ছে ক্রিকেট খেলার মাঠ নয়। তাহলে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 216, নিচের কোন উপকূল ভাগে শীতকালীন বৃষ্টিপাত দেখতে পাওয়া যায়? নিচের কোন উপকূল ভাগে শীতকালীন বৃষ্টিপাত দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে করমণ্ডল উপকূলে। তোমরা মনে রাখবে যে এই করমণ্ডল উপকূলে কিন্তু বছরে 2বার বৃষ্টিপাত হয়, ওকে। নেক্সট দেখো 217, বায়লাডিলা লৌহ আকরিক খনিটি কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক, উড়িষ্যা, মধ্যপ্রদেশ নাকি ছত্তিশগড়? সঠিক উত্তর হয়ে যাবে ছত্তিশগড়, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, ওকে। নেক্সট দেখো 218, দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে কোন পরিব্রাজক ভারতবর্ষে আসেন? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে ফাইহেন, তিনি কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ভারতবর্ষে এসেছিলেন, ওকে, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 219, পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে? তো দেখো পিঁপড়ের হুলের মধ্যে কি থাকে? ফর্মিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, ওকে। তো এইবারে দেখো আমরা কেপিএসআই প্রিলি 2022-এর বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। নেক্সট দেখো সিরিয়াল নম্বর 220, কত সালে ভারতীয় নাগরিকত্ব আইন পাস হয়? সঠিক উত্তর হবে 1955 সালে, 1955। নেক্সট দেখো 221, নিচের কোনটি একটি জীবন্ত জীবাশ্মের উদাহরণ নয়? তাহলে আমরা দেখব জীবন্ত জীবাশ্মের উদাহরণগুলো কী কী। যেমন দেখো হচ্ছে কি রয়েছে, কোয়েলা কাস্ট, ওকে, লিমুনাস, এগুলো হচ্ছে জীবন্ত জীবাশ্মের উদাহরণ। সি অর্চিন, এটি হচ্ছে জীবন্ত জীবাশ্মের উদাহরণ নয়, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 222, প্রাচীন সংস্কৃত গ্রন্থে জবনপ্রিয় বলতে নিম্নলিখিত কোনটিকে বোঝানো হয়? তো দেখো প্রাচীন সংস্কৃত গ্রন্থে জবনপ্রিয় বলতে নিচের চারটির মধ্যে গোলমরিচকে বোঝানো হয়, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। দেখো ইতিহাসের ক্রিটিক্যাল প্রশ্ন এগুলো, ওকে। নেক্সট দেখো 223, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যগুলোকে অন্তর্ভুক্ত করা হয়? সঠিক উত্তর হবে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। তাহলে এই 42তম সংবিধান সংশোধন কত সালে হয়েছিল? কমেন্টে জানাও। নেক্সট দেখো 224,
ইংরেজ সরকার কর্তৃক প্রদত্ত যে উপাধিটি মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের সময় বর্জন করেন সেটি কোনটি? সঠিক উত্তর হবে কাইজার এ হিন্দ। তিনি কিন্তু এই উপাধি বর্জন করেন কখন? অসহযোগ আন্দোলনের সময়। নেক্সট দেখো 225, নিম্নোক্ত কোনটি একটি অপুষ্পক উদ্ভিদের উদাহরণ নয়? নিচের কোনটি একটি অপুষ্পক উদ্ভিদের উদাহরণ নয়, মানে সপুষ্পক উদ্ভিদ? সঠিক উত্তর হবে অ্যাগারিকাস। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ভীষণ একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞানের প্রশ্ন। নেক্সট দেখো 226, মোগল সম্রাট থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, মোগল বংশ থেকে। টোডরমল তিনি কিসের সাথে যুক্ত ছিলেন? সঠিক উত্তর হবে টোডরমল তিনি হচ্ছে অর্থনীতির সাথে যুক্ত ছিলেন। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 227, যে দুজন মোগল সম্রাট আত্মজীবনী লিখেছিলেন তারা কে কে? জাহাঙ্গীর ও শাহজাহান, বাবর ও জাহাঙ্গীর, বাবর ও হুমায়ুন, নাকি হুমায়ুন ও জাহাঙ্গীর? সঠিক উত্তর হবে যে দুজন মোগল সম্রাট আত্মজীবনী লিখেছিলেন তারা হলেন বাবর ও জাহাঙ্গীর। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 228, অনির্বাণ লাহিড়ী কোন খেলার সাথে যুক্ত? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে অনির্বাণ লাহিড়ী তিনি হচ্ছে গলফ খেলার সাথে যুক্ত। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 229, মেঘালয়ের রাজধানীর নাম কি? তো দেখো মেঘালয়ের রাজধানী হচ্ছে শিলং। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 230, আরএনএ এর সম্পূর্ণ রূপ কি? তো দেখো আরএনএ তারপর ডিএনএ এগুলো কিন্তু পরীক্ষাতে আসে। তো আরএনএ এর সম্পূর্ণ রূপ সঠিক উত্তর হয়ে যাবে রাইবো নিউক্লিক অ্যাসিড। আর ডিএনএটা যুক্ত হবে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ওকে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো কত সালে ভারতীয় সংবিধানে পঞ্চায়েতি রাজকে অন্তর্ভুক্ত করা হয়? কত সালে ভারতীয় সংবিধানে পঞ্চায়েতি রাজকে অন্তর্ভুক্ত করা হয়? সঠিক উত্তর হবে 1992 সালে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 232, দয়মন্তী শীর্ষক চিত্রটি কোন বিখ্যাত শিল্পীর সৃষ্টি? ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে রাজা রবি বর্মা। নেক্সট দেখো লোকসভার বর্তমান স্পিকার ওম বিড়লা, সঠিক উত্তর হয়ে যাবে। এগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। বিখ্যাত ছবি রসমন এর পরিচালককে? সঠিক উত্তর হবে আকিরা কুরোসাওয়া। ভারতের আত্মা এই গ্রন্থটির রচয়িতাকে? দ্য সোল অফ ইন্ডিয়া। দ্য সোল অফ ইন্ডিয়া এই গ্রন্থটির রচয়িতাকে? বিপিন চন্দ্র পল। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 236, পৃথিবীর শুষ্কতম স্থান কোন মহাদেশে অবস্থিত? সঠিক উত্তর হবে দক্ষিণ আমেরিকা। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 237, স্যার টমাস রো কোন মোগল সম্রাটের রাজসভায় আসেন? স্যার টমাস রো তিনি কোন মোগল সম্রাটের রাজসভায় আসেন? সঠিক উত্তর হবে জাহাঙ্গীর। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 238, কোন ক্ষেত্রটি থেকে ভারত সবথেকে বেশি বৈদেশিক মুদ্রা আয় করে? কোন ক্ষেত্রটি থেকে ভারত সবথেকে বেশি বৈদেশিক মুদ্রা আয় করে? সঠিক উত্তর হবে চা। এবং আমাদের ভারতবর্ষের আসামে সবথেকে বেশি চা উৎপন্ন হয়। ওকে, আর দার্জিলিংয়ের চা কিন্তু পৃথিবী বিখ্যাত, এগুলো মনে রাখবে। নেক্সট দেখো 239, ব্যারোমিটার এর আবিষ্কর্তাকে? তো দেখো ব্যারোমিটার এর আবিষ্কর্তা হলেন, সঠিক উত্তর হয়ে যাবে টরেসেলি। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট, দ্য রিপাবলিক গ্রন্থের রচয়িতাকে? তো দেখো দ্য রিপাবলিক গ্রন্থের রচয়িতা হলেন, সঠিক উত্তর হয়ে যাবে প্লেটো। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, প্রশ্নগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট দেখো 241, ক্যারাকাস কোন দেশটির রাজধানী?
ক্যারাকাস এটি কোন দেশের রাজধানী? সঠিক উত্তর হয়ে যাবে ভেনেজুয়েলা। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 242। বাজাদা নামক ভূমিরূপটি কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়? বাজাদা বা বাজা, তো এগুলো কিন্তু মরু অঞ্চলে দেখতে পাওয়া যায়, মরু অঞ্চলের ভূমিরূপ। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 243। কোন ইংরেজ গভর্নর পাঠশালা বন্দোবস্ত প্রবর্তন করেন? কোন ইংরেজ গভর্নর পাঠশালা বন্দোবস্ত প্রবর্তন করেন? সঠিক উত্তর হয়ে যাবে ওয়ারেন হেস্টিংস। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 244। আয়তনের দিক থেকে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি? তো দেখো আয়তনের দিক থেকে পৃথিবীর বৃহত্তম দেশ হচ্ছে রাশিয়া। ওকে, সব থেকে বৃহত্তম দেশ হচ্ছে রাশিয়া। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 245। তেজস্ক্রিয় রেডিয়াম আবিষ্কারে নিম্নোক্ত কোন বৈজ্ঞানিকের নাম যুক্ত ছিল? তো দেখো তেজস্ক্রিয় রেডিয়াম আবিষ্কারে যুক্তকে মেরি কুরি। কে আবিষ্কার করে? মেরি কুরি। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 246। ভারত সরকার ইউক্রেন থেকে ভারতবাসীদের ফিরিয়ে আনার জন্য কোন অপারেশন চালাচ্ছে? এটা তৎকালীন গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। অপারেশন গঙ্গা হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো, যদি তুমি জানতে পারো যে তোমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উচ্চতর কর্তৃপক্ষকে একটি মিথ্যা রিপোর্ট দিচ্ছেন, তাহলে তুমি কি করবে? দেখো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু পুলিশ পরীক্ষাতে আসে। তো দেখো সব থেকে যেটা জেনুইন উত্তর, যে অন্যান্য সহকর্মীদের সাথে আলোচনা করে তারপর সম্মিলিতভাবে একটা পদক্ষেপ গ্রহণ করতে হবে, এটাই কিন্তু সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 248। বিসি রয় পুরস্কার, বিসি রয় অ্যাওয়ার্ড বা বিসি রয় পুরস্কার এটি কোন বিভাগে দেওয়া হয়? সঠিক উত্তর হবে চিকিৎসা ক্ষেত্রে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপরে দেখো 249। সমুদ্রগুপ্তের যুদ্ধ জয়ের বিবরণী কোন প্রশস্তি থেকে জানতে পারা যায়? তো দেখো সমুদ্রগুপ্তের যুদ্ধ জয়ের বিবরণী এটি হচ্ছে এলাহাবাদ প্রশস্তি থেকে জানা যায়। কোথা থেকে? এলাহাবাদ প্রশস্তি। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 250। কুষাণ সম্রাট কনিষ্ক কার কাছে বৌদ্ধ ধর্মের দীক্ষা লাভ করেন? সঠিক উত্তর হয়ে যাবে অশ্ব ঘোষ। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট। তোমাদের আপকামিং পুলিশ পরীক্ষার জন্য আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে কিন্তু জোর কদমে প্রস্তুতি চলছে। তো দেখো তোমাদের এখন পুলিশ কনস্টেবল প্রিলিও মেন্স পরীক্ষার জন্য আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে পুলিশ তীরন্দাজ ব্যাচে ভর্তি চলছে। পুলিশ হবার লক্ষ্যে এক তীরেই বাজিমাত। ওকে, সমস্ত বিষয়ে তোমরা কিন্তু এখানে অধ্যায়ভিত্তিক ক্লাস পেয়ে যাবে, মক টেস্ট পেয়ে যাবে, লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস পেয়ে যাবে, পিডিএফ পেয়ে যাবে, ইচ অ্যান্ড এভরিথিং পেয়ে যাবে। ওকে, তো তোমরা যদি এই ব্যাচে ভর্তি হতে চাও, এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে 9647553612। তোমরা এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো। ওকে, নেক্সট দেখো 251। পলাশির যুদ্ধ কবে হয়েছিল? ভীষণ একটি গুরুত্বপূর্ণ ইতিহাসের প্রশ্ন, সহজ প্রশ্ন। 1757 সালে। এবং এর পাশাপাশি আরেকটি প্রশ্ন মনে রাখবে, ঠিক 100 বছর পর 1857 সালে কী হয়েছিল? সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ। নেক্সট দেখো 252। ভারতের জাতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া সরকারিভাবে কাকে হস্তান্তর করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে টাটা গ্রুপকে। নেক্সট দেখো 253। বিখ্যাত নৃত্যশৈলী সালসার উদ্ভব কোন দেশে? তো দেখো বিখ্যাত নৃত্যশৈলী সালসা এর উদ্ভব হচ্ছে কিউবাতে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 254। নিম্নলিখিত কোন সম্রাট কুনিক নামে পরিচিত ছিলেন? কুনিক। সঠিক উত্তর হবে হচ্ছে অজাতশত্রু। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 255। এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি? তো দেখো এশিয়ার দীর্ঘতম নদীর নাম হচ্ছে ইয়াংসি কিয়াং। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 256।
কোষের তড়িৎচালক বলের একক কি? কোষের তড়িৎচালক বলের একক কি? সঠিক উত্তর হয়ে যাবে ভোল্ট। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 257, উদ্ভিদ দেহে ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম কি? তো সঠিক উত্তর হয়ে যাবে অক্সিন। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 258, কোন কেন্দ্রীয় মন্ত্রক প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পটি বাস্তবায়ন করেন? কোন কেন্দ্রীয় মন্ত্রক? সঠিক উত্তর হবে গ্রাম উন্নয়ন মন্ত্রক। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 259, ভারতবর্ষ নিম্নলিখিতদের মধ্যে কোন দেশ থেকে সর্বাধিক অপরিশোধিত তেল আমদানি করে? সঠিক উত্তর হবে ইরাক। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 260, প্রকৃতিতে মুক্ত অবস্থায় প্রাপ্ত সালফারকে কি বলা হয়? তো দেখো প্রকৃতিতে মুক্ত অবস্থায় প্রাপ্ত সালফারকে কি বলা হয়? সঠিক উত্তর হবে গন্ধক। ওকে, এটা কিন্তু অপশন ভুল রয়েছে, সঠিক উত্তর হবে হচ্ছে গন্ধক। নেক্সট দেখো 261, একটি মানচিত্রে যে রেখার দ্বারা সমান বৃষ্টিপাত সমন্বিত জায়গাগুলো নির্দেশ করা হয় তার নাম কি? তার নাম হচ্ছে আইসোহাইট বা সমবর্ষিত রেখা। এর বাংলা হচ্ছে সমবর্ষণ বা সমবর্ষিত রেখা। নেক্সট দেখো 262, কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়? রিকেট, সঠিক উত্তর হবে ভিটামিন ডি। ভিটামিন ডি এর অভাবে কিন্তু রিকেট রোগ হয়। নেক্সট দেখো 263, অ্যাক্সনের সব থেকে বাইরের আবরণের নাম কি? অ্যাক্সনের সব থেকে বাহিরের আবরণের নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের নিউরোলেমা। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 264, নিচের কোনটি একটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ? নিচের কোনটি একটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ? সঠিক উত্তর হয়ে যাবে কাগজের দহন। কাগজের দহন এটি কিন্তু একটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো রাসায়নিক পরিবর্তন কোনগুলো? যে পরিবর্তনের মাধ্যমে কোনো একটা পদার্থ তার আগের অবস্থায় ফিরে যেতে পারে না তাকে বলা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। আর ভৌত পরিবর্তন কোনগুলো? যে পরিবর্তনের ফলে পদার্থ তার আগের অবস্থায় ফিরে যেতে পারে। যেমন দেখো জল থেকে বরফ রূপান্তর হলো, সেই বরফ থেকে কিন্তু আবার জলও হবে, মানে আগের অবস্থায় ফিরে যাবে। লোহাকে চুম্বকে পরিণত করা হলো, সেই চুম্বকটাকে আবার পুনরায় লোহাতেও পরিণত করা যাবে। ওকে, তারপর দেখো জলে চিনি দ্রবীভূত হওয়া, জলের মধ্যে চিনি মিশিয়ে দেওয়া হলো, কিন্তু সেটাকে আবার আলাদাও করা যাবে, ঊর্ধ্বপাতন প্রক্রিয়া। কিন্তু কাগজ একবার পুড়ে গেলে সেটাকে কিন্তু আগের অবস্থা মানে কাগজে ফিরিয়ে আনা যাবে না। সুতরাং এটি একটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। নেক্সট দেখো 265, রেলওয়ে স্টাফ কলেজ এটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে রেলওয়ে স্টাফ কলেজ এটি হচ্ছে ভদোদরাতে অবস্থিত। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 266, কালা রামচন্দ্রন কোন শহরের প্রথম মহিলা পুলিশ কমিশনার রূপে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর হবে গুরুগ্রাম। নেক্সট, নিশীথ সূর্যের দেশ কোন দেশকে বলা হয়? ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সহজ প্রশ্ন, পরীক্ষাতে অনেকবার এসেছে, নরওয়ে। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 268, শ্রী রঙ্গপত্তমের সন্ধি টিপু সুলতান এবং কার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? তো দেখো শ্রী রঙ্গপত্তমের সন্ধি টিপু সুলতান এবং কর্নওয়ালিসের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট এবং লাস্ট প্রশ্ন 269, সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিল? সঠিক উত্তর হবে গৌতমীপুত্র সাতকর্ণী। আর যদি বলা হয় প্রতিষ্ঠা কে ছিল, সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিল? সঠিক উত্তর হবে শিমুখ। ওকে, তাহলে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এই হলো তোমাদের কেপি পরীক্ষার বিগত বছরের জিকে প্রশ্নোত্তর, একটি ম্যারাথন ক্লাস, ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো সবার লাস্ট একটি গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট,
তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত না হয়ে থাকো, অবশ্যই তোমরা আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও, কারণ প্রতিনিয়ত তোমাদের পুলিশ পরীক্ষার জন্য একদম ফ্রিতে তোমরা আমাদের এই অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে ম্যাটেরিয়াল পেয়ে যাবে। কী কী ম্যাটেরিয়াল পাবে? পরীক্ষার জন্য ফ্রি পিডিএফ পেয়ে যাবে, ওকে। প্রত্যেক দিন বিষয়ভিত্তিক তোমরা মক টেস্ট পেয়ে যাবে, প্রত্যেক সপ্তাহে কারেন্ট অ্যাফেয়ার্সের ফ্রি মক টেস্ট পেয়ে যাবে। এছাড়া প্রত্যেক সপ্তাহে তোমরা কিন্তু ফুল মক টেস্ট, মানে প্রত্যেক সানডে করে, আমি বলেছি প্রত্যেক সানডে করে তোমরা কিন্তু সকাল 8টার দিকে তোমাদের কেপি এবং ডাব্লিউপি পরীক্ষার জন্য ফুল মক টেস্ট 100 নম্বর এবং 85 মার্কসের ফুল মক টেস্ট তোমরা কিন্তু এই টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। সুতরাং তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত না হয়ে থাকো, অবশ্যই টেলিগ্রামে গিয়ে সার্চ করবে সিআরপি একাডেমি, আর জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাবে আমাদের এই টেলিগ্রাম গ্রুপে। অথবা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওয়ার যে লিঙ্ক, সেই লিঙ্কটা আমি ভিডিওর এই ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, সেখান থেকে তোমরা কিন্তু চেক করে নিতে পারো, ওকে। তো এই হলো আজকে আমাদের ম্যারাথন ক্লাস। ধন্যবাদ।